Good evening, everyone. I hope. Good evening, sir. Okay. So আজকে কিছু বেসিক ইন্ট্রোডাকশন হবে তোমাদের। ওকে, বেসিক ইন্ট্রোডাকশন ক্লাস এটা। এখানে কিছু থিওরি পার্ট আমরা দেখবো আর বেসিক ইন্ট্রোডাকশন অ্যান্ড তোমাদের যে মেলটা গেছে সেই মেলটার ব্যাপারে আমরা ডিসকাস করে নেবো ফার্স্টে, অ্যান্ড আফটার দ্যাট আমরা ফার্দার প্রসিড করবো। ওকে, আরেকটা জিনিস যেটা বলে দিই, এখানে ক্লাস যখন চলবে, ক্লাসটা রেকর্ডিং হচ্ছে, অলরেডি তোমরা হয়তো দেখতে পাচ্ছ যে ক্লাসটা রেকর্ডিং স্টার্ট হয়ে গেছে। এই রেকর্ডিংটাই তোমরা পেয়ে যাবে ক্লাস শেষ হওয়ার পর। আফটার 24 আওয়ার্সের মধ্যে রেকর্ডিংটা আপলোড হয়ে যাবে। তোমাদের যে মেলের মধ্যে রেকর্ডিং লিঙ্কটা দেওয়া হয়েছে, আমি সবকিছুই দেখিয়ে দিচ্ছি তোমাদের কিভাবে, কোথা থেকে কি পাবে। ওকে, আর ক্লাস যখন চলবে তখন ক্লাস স্টার্ট হওয়ার সময় এখানে আমরা যে রুলসটা ফলো করি সেটা হচ্ছে উইদাউট এনি রিজন নিজের মাইক্রোফোনটাকে অন করবে না। ওকে, বিকজ এখানে তোমরা যাই করছো, যা কথা বলছো, যাই বলছো, যদি মাইক্রোফোন অন করে বলো সেটা কিন্তু রেকর্ড হয়ে যাবে। ওকে, সো রেকর্ড হওয়ার পর যখন ক্লাসটা তোমরা ইন ফিউচার দেখবে, তখন তোমার তোমার বা তোমার যে বাকি স্টুডেন্টরা আছে এখানে তাদের প্রবলেম হতে পারে। সো ইন দিস কেস এটাই রিকোয়েস্ট থাকবে যে নিজের মাইক্রোফোনটা মিউট রাখো। হ্যাঁ, যদি কিছু বলার থাকে ইন দ্যাট কেস তোমরা চ্যাট বক্স ইউজ করতে পারো। এখানে চ্যাট বক্স অলরেডি অ্যাভেলেবেল আছে, চ্যাটে বলতে পারো। আফটার দ্যাট ক্লাস কমপ্লিট হওয়ার পর বা কিছু ইস্যু থাকলে সেক্ষেত্রে নিজের মাইক্রোফোনটা ইউজ করে সেই পার্টিকুলার প্রবলেমটা বলতে পারো। ওকে, so first of all, let me introduce myself. My name is Vijay Chakraborty. I'm a I'm a corporate trainer come instructor in Autodesk ATC and WCSPL. Okay, and I'm an Autodesk certified professional in AutoCAD and Revit architecture. Okay, so এবার একটু একটু করে তোমাদের ইন্ট্রোডাকশনটা আমি একটু জানতে চাইবো। বেশি কিছু না, জাস্ট কোথা তোমার নাম, নাম তো অলরেডি জানি, প্রত্যেকের আমি নাম বলে বলেই দিচ্ছি। তো তোমাদের নাম, কোথায় বাড়ি, আর কোন কলেজে কোন ইয়ারে পড়ো, দ্যাটস ইট। ওকে, তো ফার্স্ট যার নাম বলছি সে অনলি মাইক্রোফোনটা আনমিউট করে ইন্ট্রোডাকশনটা দিয়ে দেন মাইক্রোফোনটা মিউট করে দেবে। ওকে, জাস্ট নর্মাল ক্যাজুয়াল ইন্ট্রোডাকশন। ওকে, নাথিং এলস। সো ফার্স্ট ইজ অভিষেক বিভূতি। অভিষেক, kindly give me your introduction. Ranjan, Nazrul Centenary Polytechnic of third year, fifth sem. Okay, thank you, Abhishek. Next is Omrita Joy. Omrita or Omrito? Joydhar. Omrito, right? Yes, sir. Amrita Joydhar. Okay. Kindly give me your introduction. আমার নাম অমৃত জয়ধর। আমি নর্থ কলকাতা পলিটেকনিকে সেকেন্ড ইয়ার ফোর্থ সেমে পড়ছি। আচ্ছা, তোমাদের একটা ফ্রি ট্রেনিং হয়েছিল কি, রাইট? ইন দ্যাট কেস তুমি তখন জয়েন করেছিলে ফ্রি ট্রেনিং এ, এনসিপি, রাইট? আমি হ্যাঁ এনসিপি তো হয়েছিল, বাট আমি জয়েন করতে পারিনি। ওকে, ফাইন। নেক্সট ইজ অনুপ সরকার। অমৃত, তুমি তোমার মাইক্রোফোনটা মিউট করে নাও। অনুপ সরকার। ওকে, নেক্সট ইজ বিশ্বজিৎ কুন্ডু। Good evening, sir. I am Vishwajit Kundu. I am from Shantipur, Nadia. I am a student of Hooghly Engineering and Technology College, and currently I am studying in third year. Thank you, sir. Okay, BTech, right? HIT. Yes, sir. HTC. Okay. Hooghly Engineering and Technology. Hooghly Engineering Technology. I think this is HIT, right? No, sir. It's HETC. HETC. Okay. HIT Pashe. Okay, yes, sir. Next is Divakar Das. Good evening, sir. I am Divakar Das from Kuchbihar, and I am a student of Tupanganj Government Polytechnic, third year survey engineering. Okay, thank you. Next is Goduli Sarkar. I'm Godhuli Sarkar Onu- from Chinsura. I am pursuing BTech in civil engineering from HETC. I am currently in third year. Okay, thank you, Goduli. Divakar, kindly turn off your camera. Next is Majnur Hussain.
Devako, kindly turn off your camera. হ্যালো স্যার, গুড ইভিনিং। Good evening, Majinu. স্যার আমি মজিনুর হোসেন, আমার বাড়ি হচ্ছে কোচবিহার। আমি তুফানগঞ্জ গভর্নমেন্ট পলিটেকনিকে সার্ভে ইঞ্জিনিয়ারিং থার্ড ইয়ারে পড়তেছি। Okay, thank you. Thank you, Next sir. is Mithun Pal. Good Yes, evening, Mithun. sir. Good evening. I am Mithun from Kosbihar, at Okay. study at Tuvangas Government Polytechnic, Okay. second year survey engineering. Okay, thank you. Next is Ritik Ghosh. Good evening, sir. My name is Oh. Ritik Ghosh. I am from Malda, West Bengal. Now I am pursuing my BTech in Civil Engineering from Hooghly Engineering and Technology College. Okay, thank you. So BC আছে Hooghly Institute of Engineering and Technology থেকে, right? Okay. Next is Sambit. হ্যাঁ স্যার, চারজন আছি। Okay, Sir, I am Sambit. Sombit Saha. Sir, I am Okay. Sombit Saha from Bandel. Currently, I pursuing my BTech from Hooghly Engineering and Technology College. Currently, I am in third year. Okay. Sambit, তুমি ব্যান্ডেল থেকে, রাইট? মগরার যে কলেজটা আছে এলিটের, ওটা কি বন্ধ হয়ে গেছে? না স্যার, ওটা তো মানে ডিপ্লোমা থেকেও তো অনেক এবছরও আমাদের কলেজে অনেক স্টুডেন্ট এসছে। এবার বিটেকটার খবর নেই স্যার, ডিপ্লোমাটা তো চলছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ওকে, ঠিক আছে। ঠিক আছে। নেক্সট ইজ শিবরাম মুখার্জি। নেক্সট ইজ শিবরাম মুখার্জি। Hello, Sivaram. Are you there? Kindly introduce yourself. Okay, next is Somadip Bose. Hello, sir. Good evening. Hello. Hello. বলো। Sir, good evening. Good evening. Pradeep Ghosh. I'm from Boichi. I'm from Boichi, and I am pursuing my BTech degree in from Abacus Institute of Technology and Management. Okay, okay. Thank you, thank you. Currently, I am in sixth sem. Okay, thank you. ওকে, দুজন জয়েন করতে পারছে না, ওদের আমি একটু হেল্প করে দিই, দেন আমরা স্টার্ট করছি। ওকে, গুড ইভিনিং বাস্তব, am I audible? হ্যাঁ স্যার, ঠিক আছে। ওকে ওকে, কাইন্ডলি গিভ মি আ শর্ট ইন্ট্রোডাকশন, জাস্ট তোমার নাম, কোথায় বাড়ি, আর কোন কলেজে কোন ইয়ারে পড়ছো, দ্যাটস ইট। हेलो सर। হ্যালো, গুড ইভিনিং। हाँ सर, बोलो। হ্যাঁ, কাইন্ডলি গিভ মি ইওর শর্ট ইন্ট্রোডাকশন অ্যাবাউট লাইক কোন কলেজে কোথায় বাড়ি তোমার, আর কোন কলেজে কোন ইয়ারে পড়ছো। স্যার আমার বাড়ি হচ্ছে কুচবিহার ডিস্ট্রিক্ট। আমি তুফানগঞ্জ গভর্নমেন্ট পলিটেকনিক থেকে বলছি, থার্ড ইয়ার পাস আউট। ওকে, থার্ড ইয়ার পাস আউট, ডিপ্লোমা, রাইট? পলিটেকনিক। সার্ভে ইঞ্জিনিয়ারিং স্যার। অনুপ, তোমার ক্যামেরাটা এখনো অন আছে, ক্যামেরাটা একটু অফ করে দাও। ওকে, সো লেটস স্টার্ট উইথ টুডেস সেশন। ওকে, ফার্স্ট অফ অল যেটা বলার তোমাদের একটু ক্লাস শিডিউলটা বুঝিয়ে দেওয়া যায়। তোমাদের ক্লাস শিডিউলটা হচ্ছে 2 আওয়ার্সের, বাট 2 আওয়ার্স টোটাল ক্লাস হবে না। ক্লাস টাইমিং হচ্ছে 1.5 আওয়ার। আফটার দ্যাট যে 30 মিনিটসটা বেঁচে রয়েছে, তার মধ্যে 30 মিনিটস যেটা থাকছে সেটার মধ্যে আমরা ডাউট ক্লিয়ারিং রাখবো। আগের দিনের কিছু ডাউট থাকতে পারে, এতজন স্টুডেন্ট তোমরা আছো, প্রত্যেকের কিছু না কিছু ডাউট থাকতেই পারে। তো সেক্ষেত্রে সেটা আমরা 30 মিনিটস ওই স্লটটার মধ্যে আমরা ডাউট ক্লিয়ার করি। ওকে, 1.5 আওয়ার ফুল ক্লাস। ওকে, উইকলি 2 ডেজ অবভিয়াসলি। এটা কখনো কখনো বেশিও হতে পারে। ইন কেস ধরো সামহাউ বৃষ্টির জন্য, কারণ রিসেন্টলি খুব বৃষ্টি হচ্ছে, তো ইন দ্যাট কেস যদি ইন্টারনেট কানেকশন আমার পোর্ট থাকে আর তোমাদের সবার পোর্ট থাকে, ক্লাস জয়েন করতে না পারো, সেক্ষেত্রে ক্লাসটা তো কন্টিনিউ করার পসিবল হবে না। সেক্ষেত্রে আমরা নেক্সট যে ক্লাসটা করব সেই ক্লাসটাতে হয়তো 2 আওয়ার্স কন্টিনিউ ক্লাস করলাম। ওকে,
সেটা পুরোটাই ডিপেন্ড করবে, আমি বুঝতে পেরে যাবো যে ক্লাসটা কতটা এক্সটেন্ড করতে হবে আর কিভাবে কন্টিনিউ করতে হবে। স্টার্টিং এ আমরা একটু স্লো স্টার্ট করব ক্লাসটাকে, বিকজ এতজন আছে প্রত্যেককে তো আমি পার্টিকুলারলি বুঝতে পারছি না যে কে কার ক্যাচিং ক্যাপাসিটি কতটা। তো একটু স্লো স্টার্ট করব ক্লাসটাকে, আস্তে আস্তে আমরা পিক আপ করে নেবো ক্লাসটা। ওকে, একটু তোমাদের সফটওয়্যারের ওপর যখনই একটু হাতটা ফ্রি হয়ে যাবে, দেন আমরা একটু ঠিকঠাক ভাবে যাবো ক্লাসটা। ওকে, আচ্ছা, আরেকটা জিনিস বলে রাখি, তোমরা যদি এটা জানো কিনা জানি না, ক্লাসে যদি কেউ জয়েন না করে, সাপোজ আমি যদি ক্লাসটা জয়েন আছি বাট তোমরা কেউ ক্লাসে জয়েন করতে পারো, ইন দ্যাট কেস সেই দিনের কোনো রেকর্ডিং তোমরা পাবে না। যেদিন ক্লাস জয়েন করবে, যদি একজনও জয়েন করো সেক্ষেত্রেও আমি ক্লাস করিয়ে ক্লাসের রেকর্ডিং দেবো, বাট যদি কেউ জয়েন না করে সেক্ষেত্রে কিন্তু ক্লাসের রেকর্ডিং কিছু পাবে না, সেদিনের ক্লাসটা হবে না। ওকে, এটা ফার্স্টে ক্লিয়ার করে দিলাম তোমাদের, বিকজ অনেকের প্রবলেম থাকে যে বুঝতে পারে না যে স্যার ভাবে ক্লাস জয়েন করেনি বাট রেকর্ডিং পাবে। অবভিয়াসলি রেকর্ডিং পাবে তোমাদের ফ্রেন্ডদের মধ্যে, যারা এখানে ক্লাস জয়েন করেছে তাদের মধ্যে যদি একজনও জয়েন করে, ইন দ্যাট কেস তোমরা সেদিনের রেকর্ডিংটা পাবে। আদারওয়াইজ রেকর্ডিংটা পাবে না যদি কেউ জয়েন না করে, নেক্সট ক্লাস যখন হবে তখন রেকর্ডিংটা আবার আসবে। ওকে, আচ্ছা, ক্লাস রেকর্ডিং বলে দিলাম। ক্লাস কোশ্চেন ছিল, হ্যাঁ বলো। বলছি স্যার যাদের মানে আমাদের তো এখানে ওয়াইফাই নেই, ঠিক আছে, এবার নেটের একটু প্রবলেম থাকতে পারে, সেক্ষেত্রে কি হবে? ওকে, সেক্ষেত্রে আমরা তো রেকর্ডিং অবভিয়াসলি প্রোভাইড করছি ক্লাসে। ওকে, যেদিন ক্লাস হচ্ছে ক্লাসের রেকর্ডিং তোমরা অবভিয়াসলি পাচ্ছ, সেই ক্লাসের রেকর্ডিংটা আমরা পার্সোনালি সাজেস্ট করি রেকর্ডিংটা ডাউনলোড করে নিতে, বিকজ আমরা পুরো একটা ইলেকট্রনিক্স পার্টের উপর ডিপেন্ড করে আছে, তো মাইক্রোসফট টিম পুরোপুরি একটা ইলেকট্রনিক্স একটা সার্ভারের উপর ডিপেন্ড করে আমরা থাকি। তো ইন দ্যাট কেস ধরে নাও সার্ভারের কিছু ইস্যু এলো, তোমার ফাইলটা ডিলিট হয়ে গেল, সেক্ষেত্রে প্রবলেম হয়ে যায়। ওকে, তোমাদের ক্ষেত্রেও প্রবলেম, আমাদেরও আবার রিকভারি করে পার্টিকুলারলি ফাইলটা দিতে অসুবিধা হয়। তো এরকম আজ অব্দি হয়নি কখনো ডিলিট, বাট আমরা ফর সেফটি স্টুডেন্টদের এটাই সাজেস্ট করি যে রেকর্ডিংটা তো তোমাদের ডাউনলোড করতে পারবে, তোমাদের কাছে সেই অপশনটা থাকবে, ডাউনলোড করতে পারো। রেকর্ডিংটা ডাউনলোড করে নিজের কাছে প্রত্যেক দিনের একটা ফাইল ক্রিয়েট করে ক্লাস রেকর্ডিং, অটোক্যাড ক্লাস রেকর্ডিং করে রেগুলারের ক্লাসটা রেকর্ড করে নাও। অবভিয়াসলি রেকর্ডের ক্লাসটা আমি এমন ভাবে সেভ করবো, মিনস আজকের ক্লাসটা যেমন ডে 1 হয়ে তোমাদের কাছে যাবে, তোমরা যখন ফাইলটা ওপেন করবে তখন ডে 1 দেখতে পাবে। হ্যালো, হ্যাঁ, রেকর্ডিং এর কি লিংক দিয়ে দেবেন? রেকর্ডিং এর লিংক অলরেডি তোমাদের মেলে আছে, আমি সেটা দেখিয়ে দিচ্ছি। ওকে, সেখান থেকে তোমরা রেকর্ডিং লিংকটা পেয়ে যাবে, নিজের কাছে পেস্ট করে রাখতে পারো। আদারওয়াইজ আমি তোমাদের গ্রুপ ডিসক্রিপশনে পরে এটাকে দিয়ে দেবো। ওকে, জয়েনিং লিংক আর গ্রুপ রেকর্ডিং লিংক দুটোই গ্রুপ ডিসক্রিপশনে দিয়ে দেবো, যাতে বারবার যারা মোবাইলে জয়েন করছে তাদের ক্ষেত্রে বেশি অসুবিধা, তারা মেলটা ওপেন করে সেখান থেকে জয়েন করতে প্রবলেম। তো সেক্ষেত্রে তারা জাস্ট গ্রুপ ডিসক্রিপশন থেকে মেলটাতে লিঙ্কটায় ক্লিক করলে জয়েন করে যেতে পারবে, আবার লিঙ্কটা ক্লিক করলে ফাইলটা ডাউনলোড করতে হবে। বাট ফাইল ডাউনলোডের ক্ষেত্রে আমি প্রেফার করবো যে যাদের ল্যাপটপ আছে বা যদি ল্যাপটপ ম্যানেজ করতে পারো, গিয়ে ডাউনলোড করে নাও ফাইলগুলো, ও ইন্টারনেট ক্যাফেতে গিয়ে তুমি ডাউনলোড করতে পারো, নো ইস্যু। ওকে, সো আর কারো কিছু ডাউট এখনো পর্যন্ত, কোনো কোশ্চেন? স্যার আর ওই না অ্যাপগুলো ওইগুলো একটা ভিডিও দিয়েছিলেন, ওইভাবে কি ডাউনলোড করতে হবে স্টেপ বাই স্টেপ? ওকে, হ্যাঁ, অটোক্যাড সফটওয়্যারটা যেটা বলা হয়েছে, তোমাদের প্রত্যেকের কাছে ল্যাপটপ আছে না এরকম কেউ আছে যার কাছে ল্যাপটপ নেই? স্যার আমার কাছে। তোমার ল্যাপটপ নেই, রাইট? হ্যাঁ স্যার। ওকে, তো ইন দ্যাট কেস কার নেই বলছো? আরেকজন কে? স্যার আমার কাছেও নেই। ওকে, নেই। ওকে, যাদের ল্যাপটপ নেই তারা এক্ষেত্রে তো কোনো অপশনস অ্যাভেলেবেল নেই তোমাদের কাছে। ওকে, আর এখন লকডাউন চলছে, তোমরা ল্যাপটপ কিনতেও পারবে না, বা সবার কাছে ইকোনমিক কন্ডিশন ঠিক থাকে না যে ল্যাপটপ কিনতে পারবে সাডেনলি। ওকে, ইন দ্যাট কেস তোমরা ভিডিওগুলো রেকর্ড করে ডাউনলোড করে নাও, ইন ফিউচার যখন ল্যাপটপ ইউজ করবে, বা পাশের বাড়ির বা ফ্রেন্ডের কারো যদি ল্যাপটপ ম্যানেজ করতে পারো, সেক্ষেত্রে তোমরা ফাইলটা ডাউনলোড করে নিতে পারো। হ্যাঁ বলো। ওকে স্যার বলছিলাম স্যার, লগ ইন করে স্যার অটোডেস্কে গিয়ে লগ ইন করে তারপর এখানে অনেকগুলো সফটওয়্যার আছে, গেট স্টার্টেড দেবো? হ্যাঁ, ওখানে যে পার্টিকুলার দেখিয়েছে দেখো, অটোক্যাডের উপরেই আই থিঙ্ক দেখিয়েছে, রাইট? ওখান থেকে অটোক্যাড 2022 ইজ দ্য লেটেস্ট ভার্সন অটোক্যাডের। তোমাদের যদি অনেকগুলো আছে স্যার, ম্যাক, তারপর অটোক্যাড এলটি ফর ম্যাক, অটোক্যাড এলটি নর্মাল অটোক্যাড 2022, নর্মাল অটোক্যাড 2020 বলে কিছু নেই, অটোক্যাড বলে শুধু আছে, সফটওয়্যার ফর 2D এন্ড হ্যাঁ, 3D অটোক্যাড CAD।
অটোক্যাডে যখনই যাবে সেখানে তোমাকে ভার্সন গুলো দিবে। ওখানে যে প্রসেস গুলো আচ্ছা, করেছে সেই প্রসেস গুলো get কন্টিনিউ করবে, যে প্রসেস গুলো দেখিয়েছে started সেই দিয়ে প্রসেস গুলো কন্টিনিউ করতে থাকবে, তাহলে তুমি ফাইলটা সফটওয়্যারটা পেয়ে যাবে। ওখানে প্রপারলি মেনশন করা আছে। আর ইন এনি কেস তুমি যদি তারপরেও পারছো না, গ্রুপের মধ্যে অঙ্কন স্যার আছেন, ওকে, ওনাকে একটা পিং করে দিও যে স্যার আমি সফটওয়্যারের প্রবলেম হচ্ছে, সফটওয়্যার ইস্যু সলভ হচ্ছে না। ইন দ্যাট কেস ওনাকে পার্সোনালি মেসেজ করতে পারো। ওকে, পার্সোনালি আছে। মেসেজের ক্ষেত্রে তোমাদের ব্যাচ কোডটা দিতে হবে, যেটা হচ্ছে তোমাদের ব্যাচ কোড ইজ CE1। ওকে, ঠিক এটিসি আছে। এটিসি ব্যাচ 2021 CE1। ওকে, এটা মেনশন করে যে তুমি CE1 এর স্টুডেন্ট, তো তোমার সফটওয়্যার ইনস্টলেশনের প্রবলেম হচ্ছে, তো ইন দ্যাট কেস স্যার অবভিয়াসলি হেল্প করবেন তোমাদের। ওকে, ওকে ঠিক স্যার। আছে। তারপরেও আমি একবার মেলটা দেখিয়ে দিচ্ছি তোমাদের, যে মেলটা দেখতে কিরকম আর কি ফেসিলিটিস আছে তোমাদের। ও, স্ক্রিন সবাই দেখতে পাচ্ছ? একটু মাইক্রোফোন গুলো সবাই অফ করে দাও। স্ক্রিন আই থিঙ্ক সবাই দেখতে পাচ্ছ, রাইট? তোমরা চ্যাটটা ইউজ করতে পারো। আমি যখন কিছু জিজ্ঞেস করছি, ইন দ্যাট কেস চ্যাটের একটা অপশন আছে দেখো, শো কনভারসেশন বলে, ওখানে মেসেজ করে ইয়েস নো এনিথিং তোমরা টাইপ করতে পারো, সেটা আমি দেখতে পাবো। ওকে, ওকে। সো এখানে আই হোপ তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনটা, রাইট? আই হোপ তোমরা স্ক্রিনটা দেখতে পাচ্ছ। সো তোমাদের কাছে এরকম একটা, ইয়েস, ওকে, তোমাদের কাছে এরকম একটা মেল গেছে, ওকে, আমাদের থেকে, যে মেলটাতে ফার্স্ট স্যার। অফ অল আমি যেটা বলেছিলাম সেটা হচ্ছে এই জায়গাটা একটু চেক করতে হবে। সেটাতে এখানে ডু ইউ অ্যাকসেপ্ট দিস ইনভিটেশন, এটাকে যদি অ্যাকসেপ্ট না করো তুমি, এটাকে যদি অ্যাকসেপ্ট না করো, তাহলে প্রবলেম কিছু না, সেরকম কোনো ইস্যু হবে না। বাট আমরা সাজেস্ট করি যে অ্যাকসেপ্ট করে নিতে মেলটাকে। অ্যাকসেপ্ট করলে সুবিধা কি হবে, যদি যে মেলটা তোমার কাছে গেছে, যে মেলটা তুমি প্রোভাইড করেছিলে, সেই মেলটা যদি মোবাইলে কানেক্ট থাকে, আর তুমি যদি এখানে অ্যাকসেপ্ট বাটনে ক্লিক করে দাও, তাহলে এভরি টাইম যখন তোমার ক্লাস আছে তার 30 মিনিটস বিফোর 30 মিনিটস তোমার কাছে একটা নোটিফিকেশন যাবে, যেটার জন্য তুমি যদি বাইরেও থাকো বা ভুলেও যাও, ওকে, আর সেক্ষেত্রে তুমি ক্লাসটা জয়েন করতে পারবে। মিনস তোমাকে একটা রিমাইন্ডার দেবে যে তোমার 30 মিনিটস বিফোর যে তোমার আজকে ক্লাস আছে। ওকে, সো প্রত্যেকের ক্লাসটা মিস হবে না বেসিক্যালি। আচ্ছা, যারা যারা ল্যাপটপে ইউজ করছো মাইক্রোসফট টিম, আমি সাজেস্ট করবো যে মোবাইলেও মাইক্রোসফট টিমটা অ্যাটলিস্ট ইনস্টল করে রেখে দাও। ওকে, লগ ইন করতে হবে না সবসময়, লিঙ্কে ক্লিক করে জয়েন করতে পারবে। যখন জয়েন করছো সেখানে একটা নেম চাই প্রত্যেকের। যারা গেস্ট হয়ে জয়েন করেছো আজকে তারা অলরেডি জানো যে ওখানে একটা নেম চাই, এই নেমটা প্রপার দেবে। ওকে, নট, অনেকে অনেক রকম নেম দেয়, ঠিক আছে, নট অ্যাঞ্জেল প্রিয়া, প্রপার একটা নেম দিয়ে সেখানে জয়েন করবে, বিকজ আমার তাহলে বুঝতে সুবিধা হবে কে জয়েন করছে। ওকে, আমি যদি বুঝতে না পারি যে কে জয়েন করছে, আর ইন দ্যাট কেস যদি আমার পার্সোনালি ফিল হয় যে এ উইদাউট অথরাইজেশন জয়েন করছে, আমাদের স্টুডেন্ট নয়, সেক্ষেত্রে সে হয়তো স্টুডেন্ট বাট আমি বুঝতে পারছি না যে সে স্টুডেন্ট আমাদের, সেক্ষেত্রে আমি তাকে কি করে দিলে সে প্রবলেম হয়ে যাবে, মানে সে সেদিনের ক্লাসটা জয়েন করতে পারবে না আমি যদি একবার তাকে কল থেকে মিটিং থেকে বের করে দিই। ওকে, সো যখন জয়েন করছো নিজের নেম, জাস্ট অ্যাটলিস্ট শর্ট নেম দিলেও হবে, বাট অ্যাটলিস্ট নিজের নেমটা। ঠিক আছে, ওকে, এই পার্টটা গেল। এবার আমরা দেখছি বডিতে কি দেওয়া আছে। বডিতে ফার্স্টেই যেটা দেখছো, তিনটে জিনিস ইম্পর্টেন্ট এখানে, তিনটে জিনিস। হ্যালো, হ্যাঁ সম্বিত, রাইট? না, শিবরাম মুখার্জি, হ্যাঁ শিবরাম, বলো, এনি ডাউট? ঠিক আছে না নো স্যার আমার তিনটেই অপশন দেখাচ্ছে, ইয়েস, মেবি অর নো। ওকে, তো ওখানে ইয়েস করবো। ইয়েস মেবি অর নো মিন্স এখানে সেটা দেখাচ্ছে অ্যাকসেপ্ট মেবি অর ডিক্লাইন। ওখানে ইয়েস করে দিলে তুমি রিমাইন্ডারটা পেয়ে যাবে। ওকে, তোমাকে প্রেস মোবাইলে করছি রিমাইন্ডারটা দেখাবে। রেসপন্স হচ্ছে না। তোমার ইন্টারনেট কানেকশন স্লো আছে, ওটা একটু টাইম নেবে। ইয়েস করে রেখে দাও, কোনো প্রবলেম নেই, ইয়েস করে দিলে ওটা টাইম টু টাইম নিয়ে নেবে। ওকে ফাইন। নাও আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ক্লাস রেকর্ডিং লিঙ্ক। এটাই যদি ক্লিক করে দিই, আমি জাস্ট সিম্পলি ক্লিক করছি। স্যার সফটওয়্যার ইনস্টল করতে কি কোনো ডকুমেন্ট দিতে হবে স্যার? হ্যাঁ, অবভিয়াসলি ডকুমেন্ট দিতে হবে। মানে স্যার ওটা কি স্যার সেমিস্টার এটা রেজাল্ট ওটা দিলে হবে? সেমিস্টার রেজাল্ট অর ওখানে যেটা দেখিয়েছে যে ডকুমেন্টস চেয়েছে সেটাই অ্যাকচুয়ালি বেসিক্যালি দিতে হবে। ওকে, তো এখানে বেসিক্যালি এইটা তো অন্য ব্যাচ অ্যাকচুয়ালি, আমি জাস্ট দেখাচ্ছি তোমাদের, ব্যাপারটা সেমই আছে, তোমাদেরও সেম ভাবেই পাঠানো হয়েছে। তো এখানে দেখো এটিসি ব্যাচ 2021 C2 এর অলরেডি ভিডিও আপলোড হয়ে আছে। তো তোমরা যে লিঙ্কটাই ক্লিক করবে তোমরা ডিরেক্টলি এটিসি ব্যাচ 2021 C1 এর পেজে চলে আসবে।
ওকে, একদম ফোল্ডারের ভেতরে চলে আসবে। এখানে তোমরা ভিডিও আপলোড হলে সেটা দেখতে পাবে। ভিডিওটা এভাবে আপলোড হবে ডে 1 ডে 2 করে। ওকে, এখানে যখনই ক্লিক করছি, আমি কম্পিউটার থেকে দেখিয়ে দিচ্ছি, যখনই ক্লিক করবে, ক্লিক করে এখানে দেখো ডাউনলোড অপশন পাবে, অর এখানে ড্রপ ডাউন করেও আমাদের ডাউনলোড অপশন অ্যাভেলেবেল আছে এখানে। এখান থেকে ভিডিওটা তোমরা ডাউনলোড করে নিতে পারবে। ভিডিওটা 1080p-তে তোমার 1080p-তে রেকর্ড হয়। ওকে, তো সেক্ষেত্রে তোমরা ইজিলি ক্রিস্টাল ক্লিয়ার দেখতে পারবে। ওকে, ওকে, সেকেন্ড ইজ ইনস্টলেশন গাইড, যেটা অলরেডি তোমরা অনেকে দেখেছো বলছো। ক্লিক করলে আমাদের অফিসিয়াল ইউটিউব পেজে তোমরা চলে যাবে। ওকে, দিস বেসিক্যালি আওয়ার অফিসিয়াল ইউটিউব পেজ, যেখানে তোমরা অলরেডি এই ভিডিওর পার্টিকুলার লিঙ্কটাই আমি দিয়ে রেখেছি, যেটা সফটওয়্যার ইনস্টলেশনের জন্য। আদারওয়াইজ তোমরা যদি আমাদের অন্য ভিডিওগুলো দেখতে চাও, সেক্ষেত্রে আমাদের পেজটা ওয়েবফ্লেক্স কনসালটেন্সি সার্ভিস, এটাই যদি ক্লিক করে দেখতে চাও, তাহলে কিছু ভিডিওস আছে যেগুলো খুব সুন্দর সুন্দর ভিডিওস আমাদের অফিসিয়ালসরা বানিয়েছেন। ওকে, তো সেগুলো তোমরা দেখতে পাবে সেখানে। ওকে, ফাইন, এটা গেল। এবার সব থেকে ইম্পর্টেন্ট যে পার্টটা, সেটা বল। এখানে দেখো বলে দেওয়া হয়েছে যে এই লিঙ্কটাই ওপেন করার জন্য। সো ফার্স্ট অফ অল আমি এই লিঙ্কটা ওপেন করছি। ওকে, দিস লিঙ্ক ইজ বেসিক্যালি ফর সার্টিফিকেশন। এটা তোমাদের সার্টিফিকেশনের জন্য প্রয়োজন। ওকে, এই পার্টটা একটু ভালো করে শোনো, আর এটা কিন্তু খুব ম্যান্ডেটরি পার্ট। ওকে, সো দিস ইজ দ্য লিঙ্ক। ওকে, যে লিঙ্কটা তোমরা ক্লিক করবে যখন, এই যে এখানে লেখা আছে অ্যান অটোডেস্ক এডুকেশন অ্যাকাউন্ট ফর সার্টিফিকেশন, যখনই ক্লিক হিয়ার করবে তোমরা এই পেজটায় চলে আসবে। এখানে ফার্স্ট যেটা করতে হবে, আর ইউ এ স্টুডেন্ট, এটাতে টিক করতে হবে। টিক করে দেওয়ার পর তোমার যে ফর্মালিটিস গুলো আছে সেগুলো সব কমপ্লিট করতে হবে। এখানে সব থেকে ইম্পর্টেন্ট যেটা, এগুলো তো তোমরা করেই নেবে। গ্র্যাজুয়েট এক্সপেক্টেড গ্র্যাজুয়েট ডেট মিনস যারা যারা এক্সপেক্টেড গ্র্যাজুয়েট ইয়ার, মানে পাস কবে করছো, কোন ইয়ারে আর কোন মান্থে, সেটার থেকে একটা 1 মান্থ or 2 মান্থ বেশি দিয়ে রাখতে পারো, নো ইস্যু। ওকে, বাট একটা এক্সপেক্টেড গ্র্যাজুয়েট ডেট। ওকে, ওই জন্য বলা হয়েছে এক্সাক্ট গ্র্যাজুয়েট ডেট না, এক্সপেক্টেড গ্র্যাজুয়েট ডেট মিনস ইন কেস তুমি ধরো অক্টোবরে গ্র্যাজুয়েট হচ্ছ, নভেম্বরে গ্র্যাজুয়েট হচ্ছ, তো তুমি সেক্ষেত্রে ডিসেম্বর করে রাখতে পারো, জানুয়ারি করে রাখতে পারো, নো ইস্যু। ওকে, এখানে ডেট অফ বার্থটা তোমাদের দিতে হবে, যে ফর্মালিটিস আছে সেগুলো করতে হবে। এবার সব থেকে ইম্পর্টেন্ট পার্ট, পাসওয়ার্ড সেট। এই পাসওয়ার্ডটা তোমাদের মেলে অলরেডি Hello, sir. ইউজ পাসওয়ার্ড বলে। দেখো মেলে পাসওয়ার্ডটা দেওয়া আছে অটোডেস্ক। হ্যাঁ বলো। হ্যাঁ স্যার, বলছিলাম ডেট অফ বার্থ দেওয়ার ক্ষেত্রে খালি ইয়ারটা নিচ্ছে, ডেট নিচ্ছে না। ডেট অফ বার্থ দেওয়ার সময়, পুট করার সময়, ডেট অফ বার্থ পুট করার সময় শুধুমাত্র ইয়ার নিচ্ছে। ডেট অফ বার্থ, হ্যাঁ নো ইস্যু, তুমি ইয়ারটাই দিয়ে দাও, ওখানে যা দিচ্ছে সেটাই দাও, ওখানে নো ইস্যু। প্রথমে তো পাসওয়ার্ড স্যার আমার মতো, এখন কি নতুন করে করবো স্যার? কি হয়েছে? কি কে বললেন নতুন করে করবো? কি ইস্যু হয়েছে বলো। স্যার পাসওয়ার্ডটা তো স্যার আমি আমার মতো দিয়েছি। তোমার নিজের মতো দিয়েছো, সেটাকে ফরগেট পাসওয়ার্ড করে চেঞ্জ করতে হবে। এটা তো আমি বলেছিলাম ওই জন্য যে এটা কিছু করো না, জাস্ট গো থ্রু ইট। ওকে, জাস্ট স্যার বলেছিলাম যে কিভাবে কি আছে, বাট ওকে ফাইন। অলরেডি আমি এখানে লিখেও দিয়েছি, যদি ইউজ পাসওয়ার্ড অটোডেস্ক ক্যাপিটালে @123, মাঝে কোনো স্পেস বার নেই, স্পেস কিছু দিতে হবে না, জাস্ট অটোডেস্ক ক্যাপিটালে @123 এটাই দিতে হবে। কেন দিতে হবে সেটাও তোমাদের মেনশন করে দিচ্ছি। এই পাসওয়ার্ডটা তোমরা যখন ক্লাস শেষ হয়ে যাবে তোমাদের, তখন তোমরা যে ইমেল আইডি দিয়ে এই ইমেল আইডি দিয়ে বেসিক্যালি সেই ইমেল আইডিটা আমরা নেব তোমাদের সার্টিফিকেট করার জন্য। সেই ইমেল আইডিটা আমাদের দরকার পড়ে, আর পাসওয়ার্ডটাও দরকার পড়ে। ফর দ্যাট আমরা সেম পাসওয়ার্ড সবাইকে রাখতে পারি, এটা আমাদের থেকে দিয়ে দেওয়া হয় পাসওয়ার্ডটা। এই পাসওয়ার্ডটাই তোমাকে রাখতে হবে, আর ইমেল আইডি যেটা নিজের প্রত্যেকের পার্সোনাল ইমেল আইডি, সেই আইডিটা তোমাদের দিতে হবে। সেটা ক্লাস শেষের পর, যখন লাস্ট ক্লাস হবে তার আগে আমি তোমাদের বলে দেবো যে ফর্মালিটিস গুলো করে নিতে। আমি একটা গুগল ফর্ম তোমাদের শেয়ার করে দেবো, তোমরা সেই গুগল ফর্মে ডকুমেন্টস গুলো জাস্ট পুট করে সাবমিট করলে আমার কাছে চলে আসবে। সো এটা লাস্টের পার্টে, এটা এখন কিছু দরকার নেই, এখন জাস্ট অ্যাকাউন্টটা ক্রিয়েট করে তোমাদের রাখতে হবে। আর যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছো পাসওয়ার্ড এটাই থাকবে, সো পাসওয়ার্ড ভুলে যাওয়ার কোনো চান্সেস নেই। জাস্ট ইমেল আইডিটা রিমেম্বার করে রাখবে, ইমেল আইডিটা যেন ভুলে না যাও। আর যারা করে দিয়েছো, বাস্তব আই থিঙ্ক করে দিয়েছো, তোমাকে ফরগেট পাসওয়ার্ড করে এই পাসওয়ার্ডটাই সেট করতে হবে। ওকে স্যার, ওকে স্যার। অ্যাকাউন্টটা ফরগেট পাসওয়ার্ড করো, দেন এই পাসওয়ার্ডটা সেট করতে হবে, ক্যাপিটালে অটোডেস্ক @123।
অনেকে আছে যে করে দেয় এ ক্যাপিটাল দেন বাকিটা স্মল, নট লাইক দ্যাট। যেটা দেওয়া আছে সেটাই তোমরা এখান থেকে জাস্ট সিম্পলি কপি করে পাসওয়ার্ডটাই কপি করে ওখানে পেস্ট করতে পারো, তাতে অসুবিধা নেই, বাট সেম পাসওয়ার্ড থাকতে হবে। ওকে, আরেকটা ব্যাপার, এই লিঙ্কটা ক্লিক করেই আসবে তোমরা। ওকে, নট লাইক education.autodesk.com এ চলে গেলে /register এই পার্টটাই এলে না, নট education.autodesk.com যদি চলে যাও তাহলে ওখানে পেজটা অন্যরকম আছে, তোমরা কনফিউজ হয়ে যাবে যে কোনটাতে ওপেন করবে। ওকে, দিস ইজ এটা সব থেকে বেশি সিরিয়াস একটা পার্ট, সেই জন্য বারবার করে বলা হচ্ছে জাস্ট এই লিঙ্কটাই ক্লিক করেই আসবে। ওকে, তার জন্য মেল ওপেন করে করো, যেভাবে করো জাস্ট এই লিঙ্কটাই ক্লিক করেই আসবে। যাদের কাছে মোবাইল নেই, যদি সাইবার ক্যাফে সামনাসামনি কোথাও আছে বা ফ্রেন্ডের বাড়িতে ইন্টারনেট আছে, ডেস্কটপ আছে বা ল্যাপটপ আছে, সেখানে গিয়ে একদিনের জন্য গিয়ে এই কাজটা কমপ্লিট করে নাও। ওকে, যদি পসিবল হয়। অবভিয়াসলি করোনা সিচুয়েশনে আমরা এই প্যান্ডেমিক সিচুয়েশনে সাজেস্ট তো করবো না যে একদম গিয়ে করতেই হবে তোমাকে, বাট ইয়েস তুমি মোবাইল দিয়েও করতে পারো, ইফ পসিবল দেন করতে পারো। ওকে, বিকজ ল্যাপটপে তো অবভিয়াসলি বড় স্ক্রিনে পার্টটা ফর্ম ফিল আপ গুলো একটু বেটার হয়, দ্যাটস অল। ওকে ফাইন, আর কিছু কাজ নেই এখানে, সো আমি এগুলো ক্লোজ করে দিচ্ছি। এবার আমরা চলে আসছি আমাদের মেন পার্ট। ওকে, সো অ্যাজ ইউ অল নো, আমরা অটোডেস্ক এর অথরাইজড ট্রেনিং সেন্টার আছে আমাদের, এন্ড উই আর অটোডেস্ক লার্নিং পার্টনার। ওকে, সো we are Autodesk learning partner. Okay, so ফার্স্ট অফ অল আমরা স্টার্ট করি আজকে। আমরা এখানে এই যে পিডিএফটা আছে এটা অ্যাকচুয়ালি আপডেটেড নয়। ওকে, বিকজ অটোক্যাড 2022 তে আমরা শিখবো ড্রয়িংটা। তোমরা চাইলে যার ল্যাপটপ এত পাওয়ারফুল না তারা লোয়ার ভার্সন ইউজ করতে পারো। লোয়ার ভার্সনে যে যে চেঞ্জেস গুলো এসছে, কমান্ডে যদি কিছু চেঞ্জেস থাকে সেটা আমি মেনশন করে দেবো যে কি চেঞ্জেস হয়েছে, সেটা নিয়ে কোনো অসুবিধা নেই, সেটা আমি বলে দেবো যে কি চেঞ্জেস হয়েছে। আর কারণ যদি কিছু ইস্যু থাকে সেটা আমাকে তখন বলে দেবে, আমি সেটার জন্য হেল্প করতে পারবো। Okay, so basically we are using Autodesk AutoCAD 2022. Okay, 2022 is the latest version যেটা মার্চে লঞ্চ করেছে, actually just recently লঞ্চ করেছে AutoCAD 2022. So আজকে আমরা যে টপিক গুলো ফার্স্টে স্টার্ট করবো, যে টপিক গুলো হচ্ছে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং, ডিসঅ্যাডভান্টেজ অফ ম্যানুয়াল ড্রয়িং, অ্যাডভান্টেজ, হিস্ট্রি, অটোক্যাড ভার্সনস, কিছু ফিচার্স, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসটা দেখবো, একটু ওয়ার্কস্পেসের ব্যাপারে জানবো, অ্যাপ্লিকেশন মেনু জানবো। ওকে, এগুলো মেনলি জানবো এই পার্টের মধ্যে। বেসিক্যালি আজকে থিওরি পার্টটা কমপ্লিট হবে। ওকে, আমরা দুদিনের একটা পার্ট থাকে যেটার মধ্যে থিওরি পার্টটা কভার করি। তার মধ্যে এই যে পার্টটা বেসিক্যালি কোঅর্ডিনেট সিস্টেম এন্ড টাইপস, এটা একটু প্র্যাকটিক্যাল পার্ট আছে, বাকিটা পুরো থিওরি পার্ট। ওকে, সো এখানে থিওরি পার্টটা কমপ্লিট করে নেক্সট ক্লাসে পসিবল হলে আমরা প্র্যাকটিক্যাল পার্টে যাব। ওকে, সো ফার্স্ট অফ অল তোমাদের মধ্যে কেউ একজন বলো যে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং অর ড্রাফটিং যেটা বলি, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন a drawing and a drafting, or a drawing and a engineering drawing? What is the difference, basic difference? Means তোমাদের যদি এক কথায় বলতে বলা হয় যে what is the difference between drafting and dimension drawing, or for engineering drawing or yes, 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 yes. dimension So- খুব ইম্পর্টেন্ট ইঞ্জিনিয়ারিং। Yes, 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 yes. So basically engineering drawing আমরা যেটা করি সেটা হচ্ছে ড্রয়িং করি, অবভিয়াসলি সেটাও ড্রয়িং, বাট ড্রয়িং উইথ আ প্রপার মেজারমেন্ট অর প্রপার রুলস, প্রপার নর্মস মেনে যে ড্রয়িংটা করি, দ্যাট ইজ ইঞ্জিনিয়ারিং ড্রয়িং অর ড্রাফট। ওকে, সো ইঞ্জিনিয়ারিং ড্রয়িং আমরা সবাই করেছি কলেজে থাকতে। ওকে, প্রত্যেকেই কম বেশি প্রত্যেকটা কলেজেই ড্রয়িং করানো হয়। বেসিক্যালি বিটেকরা বেশি ড্রয়িংটা পায় না। ওকে, বেশি ডিপ্লোমা যারা করে এসছে তারা বেশি ড্রয়িং এর সঙ্গে রিলেটেড। ওকে, বিটেকদের মেবি 1 or 2 সেমিস্টার ড্রয়িং থাকে, মানে ইডি ইঞ্জিনিয়ারিং ড্রয়িং যেটা থাকে সেটা টুয়ার্ডস 1 or 2 সেমিস্টার থাকে, রাইট? সো এরপরে আমরা যেটা ডিসঅ্যাডভান্টেজ অফ ইঞ্জিনিয়ারিং ড্রয়িং, তো কি কি ডিসঅ্যাডভান্টেজ এতদিন তোমরা ফিল করেছো ম্যানুয়াল ড্রয়িং বানাবার সময়, মিন্স ড্রয়িং শিটে যেটা বানাতে, তাতে কি কি ডিসঅ্যাডভান্টেজ ফিল করেছো? ধরুন অফসেট ডিসটেন্স গুলো নেওয়ার সময় অত প্রপারলি ঠিকঠাক হতো না। ওকে, আচ্ছা, মানে ডিভিশন একটা লাইনকে
ইকুয়ালি ডিভাইড করতে পারতাম না, যখন অফসেট নিয়ে করতে যেতাম পুরোপুরি ইকুয়াল আসতো ওকে না, একটু এরর হয়ে যেত। ওকে, আর কিছু? যেটা মেন প্রবলেম হতো খুব। হ্যাঁ, কি বললে সম্বিত? তোমার সাউন্ডটা ক্লিয়ার নেই। হ্যালো হ্যাঁ, বলো। স্যার, মেনলি ইরেজ করতে গেলে প্রথমে সিটটা নোংরা হতো, বা একবার কিছু ভুল হ্যাঁ, হয়ে গেলে সে নতুন করে করাটাও খুব সমস্যা হতো। এক্স্যাক্টলি। আমরা যতই ট্রাই করতাম সিটটাকে পরিষ্কার রাখার, আলটিমেটলি সিটটা পরিষ্কার থাকতো না। হয়তো খুব কম জন, এক দুজন হয়তো যাদের সিটটা খুব ক্লিয়ার হতো, আদারওয়াইজ বাকি প্রত্যেকেরই কম বেশি সিট নোংরা হয়েছে প্রত্যেকেরই। ওকে, ইয়েস, এটা একটা প্রবলেম। আর কিছু প্রবলেম ফেস করেছো ইঞ্জিনিয়ারিং ড্রয়িং, ম্যানুয়াল ড্রয়িং করার সময়? হ্যালো স্যার, হ্যাঁ, বলো। বলছি ওটা যেহেতু ম্যানুয়ালি করছি, তাহলে কিছু একটা পার্সেন্টেজে এরর তো থেকেই যেত অল টাইম, সেইটা হয়তো হ্যাঁ, প্রবলেম। অবভিয়াসলি এরর তো, হিউম্যান এরর তো থাকেই, সেটা সফটওয়্যারও থেকে যেতে সেটা পারে। সফটওয়্যারে খুব মিনিমালিস্টিক এরর থাকে, না থাকা বললেই চলে। ওকে, বেসিক্যালি সফটওয়্যারের তো নিজস্ব কিছু এরর থাকে না, যেটা থাকে তোমার হচ্ছে যে খুব একদম মিনিমালিস্টিক থাকে। ম্যানুয়াল ড্রয়িং এর ক্ষেত্রে যেটা হিউম্যান এরর হয়ে থেকে যায়, সেটা হচ্ছে যে আমরা যে ড্রয়িংটা করি সেটা ফার্স্ট অফ অল স্কেলের সঙ্গে আমার আই সাইডটা ম্যাচ করতে হয়। যদি ম্যাচ না করে তাহলে স্কেল দিয়ে যখন লাইনটা টানছি তখন বলে না যে লাইনটা একটু অন্যদিকে চলে গেল। স্যার, লম্বন ভুল যেটা। হ্যাঁ, ওটাই, দ্যাট ইজ বিগ মিস্টেক, যেটা এরর আমরা ফিল করি। ওকে, তার সঙ্গে ধরো কারো শেকি হ্যান্ডের প্রবলেম আছে, ওকে, কারো খুব হাত কাঁপে, সেক্ষেত্রে ড্রয়িং করতে গেলে তার খুব প্রবলেম হয়। ওকে, পেন্সিল দিয়ে ড্রয়িং করতে গেলে প্রবলেম হয়। এটা ছাড়াও আচ্ছা, শীট অনেক বড় হতো, হ্যান্ডেল করতে অসুবিধা হতো। হ্যাঁ, প্রপার ডাইমেনশন দেওয়া যেত না। ইয়েস, প্রপার ডাইমেনশন প্রপার দেওয়া যেত, সেটা না, ডাইমেনশন তো ওখানেও প্রপার মানে দেওয়া যায়, মানে মানে ছোট বড় হয়ে যেত, মানে যদি সেকি হ্যান্ড। স্কেলিং এর প্রবলেম হতো। সব থেকে বড় হচ্ছে স্কেলিং প্রবলেম হতো, তার জন্য আমাদের ওই কার্ডবোর্ড স্কেল বলতো, আই থিঙ্ক ওটাকে, হোয়াইট কালারের পাতলা পাতলা অনেকগুলো স্কেল পাওয়া যেত একসাথে কিনতে, যেটা 1:10, 1:5 অলরেডি মেজার করা থাকতো। সেই স্কেল গুলো দিয়ে আমাদের ড্রয়িং করতে হতো, জানি না তোমরা ইউজ করেছো কিনা। সেই পার্টিকুলার স্কেল গুলো দিয়ে আমাদের ডায়াগোনাল drawing করতে স্কেলটার হতো। মতো। হ্যাঁ, ডায়াগোনাল স্কেলের মতো, অ্যাকচুয়ালি খুব সরু হয়, পাতলা পাতলা। ওকে, খুব ফ্লেক্সিবল স্কেলটা, ঠিক আছে। একটা প্যাকেটে পাওয়া যেত, অনেকগুলো করে থাকতো, প্রত্যেকটা স্কেলের মিন্স অলরেডি স্কেল ফ্যাক্টর মেনশন করে দেওয়া থাকতো যে এই স্কেলটার জন্য এই স্কেলটা ইউজ করতে হবে। তো পার্টিকুলার ওই স্কেলগুলো পাওয়া যেত। মেন যে ইস্যুটা সেটা হচ্ছে যে সিটটা তো নোংরা হতোই বললে, অবভিয়াসলি তার সঙ্গে সিটটাকে প্রপারলি ম্যানেজ করার প্রবলেম, বিকজ সিটটা ধরো অনেকদিন তোমার কাছে রাখতে হবে। ওকে, তো সেক্ষেত্রে একটা ইউএলএস ভাব ড্রয়িং শিটের মধ্যে চলেই আসে পার্টটা। ওকে, অনেকদিন যদি বাড়িতে পড়ে থাকে, একটা ড্যাম্প হয় ড্রয়িং শিটের মধ্যে, পেপারের মধ্যে, সেটা একটা প্রবলেম থাকে। এছাড়া তোমার টি স্কেল আর ড্রাফটার যেগুলো আছে সেগুলোকে ক্যারি করতে অনেক প্রবলেম হয়। ওকে, স্পেসিফিক্যালি আমার তো অনেকবার টি স্কেল ভেঙে গেছে, ঠিক আছে। বিকজ টি স্কেল, তুমি যখন ট্রাভেল করছো বাসের মধ্যে, টি স্কেল তো অনেক বড় হয়, ড্রাফটার একটু ছোট হয়, টি স্কেলটা অনেকটা লম্বা হয়, তো সেক্ষেত্রে টি স্কেলটা ভেঙে যাওয়ার একটা চান্সেস থেকে যায়। তার সঙ্গে তোমার ড্রয়িং টুলস যেগুলো, ড্রয়িং বক্স যেটাকে বলি, সেটাকেও ক্যারি করতে হয়। সাথে তোমার ড্রয়িং সিটটাকে কন্টেনারের মধ্যে ক্যারি করতে হয়, তো একটা ক্যারিং প্রবলেম থেকে যায়, ট্রাভেলিং এর ক্ষেত্রে একটা ইস্যু হয়। ওকে, অ্যান্ড তুমি ক্লায়েন্টকে দেখাতে যাচ্ছ, সেক্ষেত্রে এত বড় একটা ড্রয়িং পেপারকে নিয়ে তোমাকে সাথে করে যেতে হচ্ছে। তো এই ইস্যুগুলো আমরা ফেস, তো সেটাই একটু ডিসঅ্যাডভান্টেজ, সেগুলোই লেখা আছে। ওকে, আর আরো এক দুটো যেটা আছে সেটা হচ্ছে যে ধরো বাড়িতে কাজ করছো, ওকে, যেমন এই প্যান্ডামিক সিচুয়েশন, এখন ধরো তোমার ড্রয়িং এক্সাম হবে, তোমাকে ড্রয়িং সিটে ড্রয়িং করতে হবে। ওকে, ইন দ্যাট কেস তোমার একটা প্রপার ওয়ার্কস্পেস চাই, যেখানে প্রপার লাইট চাই, একটা ড্রয়িং টেবিল, ড্রয়িং বোর্ড চাই। ওকে, সমস্ত ইনস্ট্রুমেন্ট তো দরকার পড়ছেই, তো একটা প্রপার স্পেস নিয়ে, অনেকটা জায়গা নিয়ে তোমাকে বসে ড্রয়িংটা করতে হবে। তো সেটা একটা প্রবলেম হচ্ছে ম্যানুয়াল ড্রয়িং এর ক্ষেত্রে। ওকে, আর ড্রয়িং শিটটা ড্যামেজ হয় বললাম সেটা, তার সঙ্গে তোমার পার্টটাও একটা বেশি, এতটা বেশি থাকে না যতটা একটা শোকে। তো এই প্রবলেম গুলো হয়, তার সঙ্গে তো হিউম্যান এরর এন্ড সেকেন্ড হ্যান্ড তো আমি বললাম অলরেডি। ওকে, তো এটাই আমাদের যখন অ্যাডভান্টেজেস আসছে, সেখানে অটোক্যাড
যে ড্রাফটিং সফটওয়্যার, AutoCAD is a widely used and leading company in the drafting part. Okay, basically 2D drafting এর ক্ষেত্রে AutoCAD এর মতো কেউ নেই, এত ইজি টু ইউজ সফটওয়্যার, এত ইউজফুল সফটওয়্যার 2D drafting এর ক্ষেত্রে আর কেউ নেই। তো এখানে যেটা ফার্স্টে আমরা করতে পারি সেটা হচ্ছে এফিসিয়েন্টলি ড্র করতে পারি, ম্যানুয়াল ড্রয়িং এর থেকে অনেক এফিসিয়েন্টলি ড্র করতে পারি, ইজি টু লার্ন, অনেক তাড়াতাড়ি শিখে যেতে পারি সফটওয়্যারটাকে। ওকে, বেশি টাফ না সফটওয়্যারটা জানা, খুব ইজি। আচ্ছা, অ্যাকুরেসি পার্টটা খুব বেশি মেনটেন হয় এখানে, অ্যাকুরেসির অনেক পার্ট আছে যেগুলো অ্যাকুরেসিতে আমরা ভালো ইউজ করতে পারি। ওকে, ডাইমেনশন এন্ড টেক্সট যেগুলো বললো যে ডাইমেনশন দিতে প্রবলেম হয়, এখানে ডাইমেনশন দিতে খুব ইজিলি ডাইমেনশন দেওয়া যায়। কোনো পার্ট যদি ইরেজ করতে চাও, ঠিক নষ্ট হওয়ার কোনো ব্যাপার নেই, পার্টিকুলারলি সেই পার্টটাকে ধরে ইরেজ করে দাও আর ডিলিট করে দাও, দেন এগেন ক্রিয়েট করো। ওকে, আচ্ছা, এখানে তোমার এররটা অনেক কমে যায়, টাইম সেভিং অনেক বেশি। ওকে, একটাই পার্টকে তোমরা স্কেল করে ধরো একটা, আমরা নর্মালি কি করি, প্ল্যান যদি বানাই, ডোর উইন্ডো দিতে হয়, ডোর বসাতে হয়, তো ধরো আমার কাছে একটা 3 ফিট 6 ইঞ্চের 3 ফিট 6 ইঞ্চের ডোর আছে, একটা 4 ফিটের ডোর আছে, একটা 5 ফিটের ডোর আছে। ওকে, সো এখানে 5 ফিটের ডোরটা যখন আছে তখন ধরো আমরা টয়লেটের জন্য 2 ফিট 6 ইঞ্চের আলাদা করে ডোর বানাতে হবে, 3টে টয়লেট আছে আর 2টো টয়লেট আছে, একটা কমন একটা অ্যাটাচ, তার জন্য 2টো আলাদা আলাদা টয়লেটের ডোর, রুমের জন্য আলাদা ডোর আর একদম মেইন ডোরের জন্য আলাদা ডোর, এতগুলো ডোর বানাতে হবে। বাট এখানে যখন আমরা ইউজ করব সেক্ষেত্রে আমরা অনেক ইজিলি কাজটা করতে পারবো স্কেল করে, একটাই ডোর বানাবো বাট সেই ডোরটাকে আমরা স্কেল করে সবকটা জায়গাতে ইউজ করতে পারবো, সো আমার টাইম সেভিং অনেক বেশি হয়। ওকে, আমরা অনেক তাড়াতাড়ি টাইমটা সেভ করে নিতে পারি, যেটা বললাম যে ড্র টু স্কেল করতে পারি। আর ওয়াইডলি ইউজ হয় অটোক্যাড, যে কোনো সেক্টরে ওয়াইডলি ইউজ হয় ফর 2D ড্রাফটিং। 2D ড্রাফটিং এ অটোক্যাড এখন লিডিং আছে, তো 2D ড্রাফটিং এর ক্ষেত্রে অটোক্যাড ইউজ হয়। এটা অটোক্যাড 2022 ইউজ করবো আমরা। আচ্ছা, এখানে হিস্ট্রি অফ অটোক্যাডটা আমি একটু বলে দিই, এটা পুরোটা মনে রাখার দরকার নেই, কিছু কয়েকটা পার্ট আছে যেটা আমি বলে দেবো, যে এটা একটু মনে রেখে দিও বা নিজে একটু নোট ডাউন করে নিও, বিকজ ইন কেস তুমি ইন ফিউচার যদি ডিজাইন ফিল্ডে যাচ্ছ, ওকে, সেক্ষেত্রে তুমি যদি নট স্টিল আর আরসিসি ডিজাইনের কথা বলছি, আমি নর্মাল বিল্ডিং ডিজাইন আর আর্কিটেকচারাল পার্টের কথা বলছি, যদি ইন দ্যাট কেস সেখানে ইন ফিউচার যাওয়ার তোমার ইচ্ছে থাকে বা প্ল্যান থাকে, সেক্ষেত্রে অবভিয়াসলি ইন্টারভিউয়াররা এরকম কিছু কোশ্চেন করতেই পারে হিস্ট্রি থেকে, যে তুমি সফটওয়্যারটা এতদিন ধরে ইউজ করছো, সফটওয়্যারের হিস্ট্রিটা একটু জানো কিনা দেখি, সেক্ষেত্রে ছোটখাটো কিছু কোশ্চেন করতে পারে। তো বেসিক যে কোশ্চেন গুলো হয় সেটা আমি এখানে বলে দেবো তোমাকে। তো ফার্স্ট অফ অল অটোক্যাড যখন ফার্স্ট প্রোগ্রাম হয়েছিল, ওকে, স্টার্ট করার জন্য, দ্যাট ইজ ইন দ্য ইয়ার অফ 1977 এ আমাদের ফার্স্ট স্টার্ট হয়েছিল অটোক্যাড, নট অটোক্যাড অ্যাকচুয়ালি, তখন সফটওয়্যারটা অন্য নাম ছিল, জাস্ট প্রোগ্রামিং স্টার্ট হয়েছিল। ওকে, মিনস বলতে পারো ডেভেলপিং স্টার্ট হয়েছিল সফটওয়্যার, এন্ড দেন রিলিজ হয়েছিল 1979 এ। ইন্টারঅ্যাক্ট ক্যাড নামে সফটওয়্যারটা রিলিজ হয়েছিল, ফার্স্টে অটোক্যাড নাম ছিল না, ইন্টারঅ্যাক্ট ক্যাড নামে। এন্ড তখন অটোডেস্কো এই সফটওয়্যারটার প্যারেন্ট কোম্পানি ছিল না। ওকে, তো আফটার দ্যাট যখন অটোডেস্ক সফটওয়্যারটা কিনে নেয়, ওকে, রেফার করে অটোডেস্ক আর্লি স্টেজে, অটোডেস্ক যখন সফটওয়্যারটার ডকুমেন্টেশনটা কিনে নেয়, তখন অটোডেস্ক এটার নাম দেয় মাইক্রো ক্যাড। ওকে, ইন্টারঅ্যাক্ট ক্যাড থেকে মাইক্রো ক্যাড নামে অটোডেস্ক নিজে করে নেয় সফটওয়্যারটা। এন্ড দেন বিহাইন্ড অটোক্যাড মিনস অটোক্যাড, মাইক্রোক্যাড থেকে ইন্টারঅ্যাক্ট ক্যাড থেকে মাইক্রোক্যাড, দেন মাইক্রোক্যাড থেকে অটোক্যাড হওয়ার যে এত বড় একটা জার্নি, সেটার জন্য দুজন মানুষ রেসপন্সিবল ছিলেন বলা যায়, দুজন মানুষ এটার উপর কাজ করেছেন। দেয়ার ফাউন্ডার, একজন ফাউন্ডার এন্ড একজন কো ফাউন্ডার। ফাউন্ডার ইজ মিস্টার জন ওয়াকার এন্ড কো ফাউন্ডার ইজ মাইক ব্রিডেন। ওকে, এন্ড দেন দ্য ফার্স্ট ভার্সন অফ অটোক্যাড, যেটা ফার্স্ট লঞ্চ করেছিল অটোক্যাড নামে, এটা একটু মনে রাখবে, ফার্স্ট ভার্সন অফ অটোক্যাড। এর আগে যে ভার্সন গুলো দেখলাম সেটা হচ্ছে, একটা হচ্ছে ইন্টারঅ্যাক্ট ক্যাড, এন্ড সেকেন্ড ইজ মাইক্রোক্যাড, যেটা অটোডেস্ক মাইক্রোক্যাডকে ইন্টারঅ্যাক্ট ক্যাডকে কিনে নাম দিয়েছিল মাইক্রোক্যাড। রিসেন্টলি এখানে যেটা তারপর করা হয়েছে, দ্যাট ইজ ফার্স্ট ডেমনস্ট্রেটেড হয় 1982 তে পিসির জন্য। ওকে, পিসির জন্য, পিসি 1982 নভেম্বরে পিসির জন্য আসে ফার্স্ট ভার্সন, সেটা অটোক্যাড নামেই আসে। ওকে, আর ইন্ডিয়াতে ফার্স্ট অটোক্যাড এসছে, এটা একটু নোট ডাউন করে রাখতে পারলে এটা জানার দরকার। ইন্ডিয়াতে ফার্স্ট অটোক্যাড এসেছিল 1988 এ। ওকে, 1988 এ ইন্ডিয়াতে ফার্স্ট লঞ্চ করেছিল।
তো আমরা জানবো অটোক্যাডের যে এতগুলো ভার্সন এখানে আছে সেগুলো কোথা থেকে স্টার্ট হলো 1982 থেকে 1980 এখনো পর্যন্ত যেটা চলছে, নট 1979 ও 1977, এগুলোর হিস্ট্রি জানার এতটা ইম্পর্টেন্ট না। মেনলি যেটা জানতে হবে 1988 ইন্ডিয়াতে এসেছিল। সো 1982 থেকে 2021, এটা 2020 আছে, 2020 পর্যন্ত 35 ভার্সনস আমাদের অ্যাভেলেবেল ছিল অটোক্যাডে উইন্ডোজে। আর এখন 1982 থেকে 2021 ধরলে আমাদের কাছে 36 ভার্সন অফ অটোক্যাড আছে। টোটাল 36 ভার্সন অফ অটোক্যাড এর সফটওয়্যার রিলিজ হয়েছে। রিসেন্ট ভার্সন ইজ অটোক্যাড 2022। ওকে, আর সেম 1982 থেকে 2021 পর্যন্ত ম্যাকের জন্য এখানে 15 ভার্সন আছে, বিকজ এটা আগের ইয়ের পার্ট, এটা 2021 পর্যন্ত ছিল। সো এখন 16 ভার্সন অফ ম্যাক ইউজ হয়। ওকে, 16 ভার্সন অফ ম্যাক। অ্যান্ড অটোক্যাড টোটাল 13টা ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করে অটোক্যাড। ওকে, সো নাও একটু ভার্সন গুলোর ব্যাপারে জেনে নিই। ভার্সন যেটা স্টার্ট হয়েছিল 1982 তে, যেটা আমরা দেখলাম 1982 তে পিসির জন্য লঞ্চ করেছিল, দ্যাট ইজ অটোক্যাড 1.0 ফার্স্ট লঞ্চ করেছিল। এগুলো আমরা দেখিনি অ্যাকচুয়ালি। অটোক্যাড 1.0, সো অটোক্যাড 1.0 টু অটোক্যাড 1.6, এই যে 5টা ভার্সন টোটাল লঞ্চ করেছিল, এটা লঞ্চ করেছিল ইন দ্য ইয়ার অফ 1 ইয়ারের ডিফারেন্স, 1 ইয়ারের মধ্যে 1982 থেকে 1983 তে। আফটার দ্যাট অটোক্যাড 2.0 and 2.6, 2.0 থেকে 2.6 লঞ্চ করেছিল 1983 থেকে 1987। ওকে, after that AutoCAD R9 to R14 is 1987 থেকে 1997 পর্যন্ত। and এখানে AutoCAD 2002, this is not 2200i, this is 2000i। okay, AutoCAD 2000 থেকে 2000i, this is 1999 থেকে 2000। এটা একটু আমি আবার মেনশন রেক্টিফাই করে দিচ্ছি, this is not 200i, this is actually 2000i। okay, and then AutoCAD 2002 থেকে AutoCAD 2022, this 2021 2020 তে লঞ্চ করেছিল, and 2022 মার্চে লঞ্চ করেছে আমাদের, 2021 মার্চে লঞ্চ করেছে। ওকে, সো 2002 থেকে 2022 ইজ লঞ্চিং অন 2001 থেকে 2021 পর্যন্ত। ওকে, 2021 এর 2022 এর ভার্সনটা মানে 2022 লঞ্চ করেছে মার্চ 2021 এ, আর 2021 লঞ্চ করেছিল মার্চ 2020 তে। ওকে, সো আমাদের অলরেডি বেসিক পার্টের মোটামুটি শেষ হয়ে এসছে। সো এখানে আমরা কিছু ফিচার্স এর ব্যাপারে একটু দেখে নিই, যেটা হচ্ছে ইজি টু ড্র পলিগনস, ইলিপস, মাল্টিপল প্যারালাল লাইনস, কার্ভস। ওকে, কম্প্রাইজড ডিজাইন বানাতে পারি আমরা। স্ন্যাপের ইউজ অটোক্যাডে খুব বেশি হয়, স্ন্যাপ দিয়ে আমরা অনেক বেশি অ্যাকুরেটলি জিওমেট্রিক পয়েন্টস নিয়ে সেখান থেকে কাজ করতে পারি। ওকে, এখানে ফিচার্স লাইক ফিলেট, চ্যাম্পার এগুলো অ্যাভেলেবেল আছে। রোটেট, কপি, জুম, মিরর জন্য আমরা ইউজ করতে পারি। ওকে, স্কেলিং এর অপশন অ্যাভেলেবেল আছে, যেগুলো ইজিলি স্কেল করতে পারি বললাম। এখানে ডিফারেন্ট টাইপ অফ হ্যাচ প্যাটার্নস ইউজ হয়। তোমরা ম্যানুয়াল ড্রয়িং এ অনেক সময় করেছো, হ্যাচ ইউজ করেছো ড্রয়িং এ, রাইট? সেই 30 ডিগ্রি অ্যাঙ্গেল আর 45 ডিগ্রি অ্যাঙ্গেলে হ্যাচ ইউজ করেছো। সেই হ্যাচ এখানে দেওয়া খুব ইজি, এখানে কিন্তু যে কোনো অ্যাঙ্গেলে তুমি দিতে পারো, খুব ইজি। ওকে, এখানে ডিফারেন্ট টাইপ অফ লেয়ার ইউজ করতে পারি আমরা। ওকে, এখানে আরেকটা যেটা সুবিধা হচ্ছে ক্যাডে সিস্টেম, অটোক্যাডের সিস্টেমটাকে মানে ফাইলগুলোকে বা সফটওয়্যারটাকে আমরা ইজিলি স্টোর করে রাখতে পারি নিজের কম্পিউটারে। ওকে, আর এখানে ব্লকের কিছু কিছু ফেসিলিটিস আছে, ব্লক কি সেটা আমি বলবো ইন ফিউচার। ওকে, ব্লকের ফেসিলিটিস আছে, তো এইসব ফেসিলিটিস গুলো অ্যাভেলেবেল আছে। অফসেট লাইন যেটা বলছিল একজন, অফসেট লাইন নেওয়া খুব ইজি। ওকে, সিটির মধ্যে আমরা যেটা দিতে পারি সেটা হচ্ছে গ্রাফিক ফাইল ফরম্যাটস ইউজ করতে পারি, স্ক্যানিং করে মেটেরিয়াল পার্ট ইউজ করতে পারি ক্যাড প্রোগ্রামের মধ্যে। ওকে, সো নাও আমরা যেটা দেখতে যাচ্ছি সেটা হচ্ছে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস অর জিইউআই অটোক্যাড। ওকে, এটা আমরা দেখতে যাচ্ছি। সো জাস্ট গিভ মি আ মিনিট।
ওকে, স্ক্রিনটা সবাই দেখতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার। ওকে, তো দিস ইজ মাই গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। একটু চেঞ্জেস আছে 2022 2021 এর থেকে, সেই চেঞ্জেস গুলো আমি বলে দিই। বেসিক্যালি এটা আমি রেখেছি এই পার্টটা বিকজ যারা 2020 আর 2022 এর থেকে লোয়ার ভার্সন ইউজ করছে তারা সিমিলার এরকম ইন্টারফেসটা দেখতে পাবে বেসিক্যালি। ওকে, জাস্ট মেন পার্টটা, মেন যে স্টার্ট ট্যাবটা সেটার মধ্যে এই চেঞ্জেসটা হয়েছে, বাকি যে পার্টটা রয়েছে সেটা নর্মালি অলমোস্ট সেম আছে। ওকে, সো এখানে ফার্স্টে যেটা দেখছো দ্যাট ইজ মাই স্টার্ট ট্যাব। ওকে, দিস ইজ মাই স্টার্ট ট্যাব। এখানে স্টার্ট লেখা আছে, দিস ইজ মাই স্টার্ট ট্যাব বেসিক্যালি। সো এখানেও দেখবে তুমি স্টার্ট, এই যে এখানে লেখা রয়েছে দিস ইজ মাই স্টার্ট ট্যাব। ওকে, আমরা স্টার্ট ট্যাবের মধ্যে বাকি পুরো পার্টটা আমরা এখন দেখবো, আফটার দ্যাট আমরা বাকি পার্টটা দেখছি। তো স্টার্ট ট্যাবের মধ্যে সবার ফার্স্ট যেটা চেঞ্জেস হয়েছে 2021 আর 2020 থেকে 2022 তে, সেটা হচ্ছে গেটিং স্টার্ট পেজটা। এই পেজটা পুরো একদম অন্যরকম দেখতে হয়ে গেছে। ওকে, এখানে সব থেকে ফার্স্ট যেটা হয়েছে সেটা হচ্ছে এই স্টার্ট ড্রয়িং এর অপশনটা রয়েছে, যেটাকে আমরা ক্লিক করে ডিফল্ট টেমপ্লেটে ডিফল্ট ড্রয়িং স্টার্ট করতে পারি। সেটা এখন চেঞ্জেস হয়ে গেছে এখানে এরকম ভাবে নিউ ড্রয়িং এ ক্লিক করলে আমরা স্টার্ট করতে পারি। আদারওয়াইজ আমার কাছে এখানেও একটা অপশন আছে, এই যে প্লাস আইকনটা দেখতে পাচ্ছ, এটাতে ক্লিক করলেও আমি নিউ ড্রয়িং স্টার্ট করতে পারি। আচ্ছা, যখন আমি ক্লাসে কিছু দেখাচ্ছি, ওকে, তোমাদের রিকোয়েস্ট অনেকে এরকম করে যে ক্লাস চলাকালীন নিজেই একটু ল্যাপটপটা খুলে দেখি কোন কি এটা, এই জিনিসটা কি। সেটা করবে না, করলে যে প্রবলেমটা আমি পার্সোনালি ফিল করেছি স্টুডেন্টদের, বাকি স্টুডেন্টদের পড়িয়ে, সেটা হচ্ছে যখন তুমি সেরকম ভাবে দেখতে যাবে, তুমি অ্যাকচুয়ালি আমি যেটা বলছি বা বোঝাচ্ছি সেই পার্টটা মিস করে যাবে। তো অবভিয়াসলি ক্লাস রেকর্ডিংটা তুমি পাচ্ছ, সেখানে আবার রিপিট করে দেখো, তুমি প্র্যাকটিসটা করতে হবে। তো যখন আমি পড়াবো তখন পুরো পার্টটা দেখে নিয়ে আফটার দ্যাট তুমি বাড়িতে প্র্যাকটিস করবে। ওকে, সো বেসিক্যালি এই যে প্লাস আইকনটা এখানে, এটা দিয়েও স্টার্ট ড্রয়িং করা যায়, আবার এখান থেকেও স্টার্ট ড্রয়িং করা যায়। এর ঠিক নিচেই রয়েছে টেমপ্লেটস। ওকে, এই জায়গাটায় টেমপ্লেটস লেখা আছে, যেটা এখন চলে এসেছে এই যে সাইডে ড্রপ ডাউনে। এখানে ড্রপ ডাউন করে আমরা এখানে অলরেডি টেমপ্লেট দেখতে পাচ্ছি, আর ঠিক নিচে ব্রাউজ টেমপ্লেটের অপশনও রয়েছে। আমি বলবো পরে যে টেমপ্লেটস কি কাজে লাগে, এখন টেমপ্লেটস এর নর্মালি কিছু দরকার নেই, আমি বলবো এটা। ওকে, আফটার দ্যাট আমরা যেটা দেখতে পাই এখানে সেটা হচ্ছে এই যে রিসেন্ট ডকুমেন্টসটা। ওকে, আচ্ছা না, তার আগে আছে ওপেন ফাইলস। এই যে ওপেন ফাইলস এর অপশনটা রয়েছে, দ্যাট ইজ এখানে যেটা চলে এসেছে দ্যাট ইজ মাই ওপেন ফাইলস। ওকে, এখানে ওপেন করলে আমরা ক্লিক করলে ওপেন ফাইলস পাবো। ড্রপ ডাউন করলে এখানে আমরা ওপেন সিট সেট পাবো, ওপেন ফাইলস, এক্সপ্লোর স্যাম্পল ড্রয়িংস পাবো। আমাদের অটোক্যাডে কিছু স্যাম্পল ড্রয়িংস প্রোভাইড করা থাকে, এই যে এইগুলো হচ্ছে আমার অটোক্যাড স্যাম্পল ড্রয়িংস। তোমরা যখন ফার্স্ট অটোক্যাড ইনস্টল করবে তখন অটোডেস্কের তরফ থেকে এই স্যাম্পল ড্রয়িং গুলো তোমাদের জন্য অ্যাভেলেবল থাকবে, যেটাকে তোমরা ক্লিক করে দেখতে পারবে ফাইলগুলো। ওকে, তো দিস মাই স্যাম্পল ড্রয়িংস অ্যাকচুয়ালি, এই যে এখানেও দেওয়া আছে এক্সপ্লোর স্যাম্পল ড্রয়িংস। ওকে, তো এই ফাইলগুলো হচ্ছে আমার স্যাম্পল ড্রয়িংস। তো বলছি এই পার্টটাতে আসছি আমি। তো এখানে তো বলে দিলাম কি আছে এটা। আফটার দ্যাট এখানে আমরা দেখতে পাচ্ছি রিসেন্ট লেখা রয়েছে। সো হোয়াট ইজ দিস রিসেন্ট? রিসেন্ট ইজ নাথিং বাট দিস রিসেন্ট ডকুমেন্টস। এটাই চেঞ্জ হয়ে রিসেন্ট হয়ে গেছে এখন। এটা এরকম শো করতো আগে, এখন সেটা শো করছে এরকম ভাবে ট্যাব ওয়াইজ শো করবে এটা। ওকে, এখানে দুটো অপশন আছে আমার, একটা হচ্ছে তোমার এইরকম ভিউতে, ওকে, বক্স ভিউতে দেখতে পারবো, একটা হচ্ছে লিস্ট ভিউতে দেখতে পারবো। যদি এটাতে ক্লিক করি তাহলে আমি লিস্ট ভিউতে চলে আসবো, এখানে লিস্ট ভিউতে আমি ফাইলগুলো দেখতে পাবো, কি ফাইল আছে এখানে এক জায়গায়। ওকে, এখানে কি কি ফাইল দেওয়া আছে সেটা আমি চাইলে দেখতে পারবো। ওকে, ফাইন, এই পার্টটা বুঝতে পারলাম যে কি ভিউ আছে, কি কি আছে সেগুলো দেখতে পারবো। এবার দেখি আর কি কি চেঞ্জেস অটোক্যাড এখানে করেছে। এখানে দেখো নিচের দিকে, একদম নিচের দিকে, এখানে ইউ উইল গেট সাম অটোক্যাড ভিডিওস ফ্রম অটোডেস্ক হেয়ার। এই যে লার্ন অপশনটা রয়েছে সেটা একটা অপশন, আর ক্রিয়েটটা বেসিক্যালি এই যে স্টার্ট টাইপের আন্ডারেই পড়ে যাচ্ছে ক্রিয়েটটা, এই জন্য ক্রিয়েটেই এখন দেখো এখানে একটু হিঞ্জ টাইপের করা আছে, ওকে, অ্যারো টাইপের। সো বেসিক্যালি উই আর ইন ক্রিয়েট ট্যাব এখানে দেখাচ্ছে, যেটা তোমার এখানে নর্মালি ক্রিয়েটের আলাদা করে কোনো ট্যাব দেওয়া নেই, এটা স্টার্ট ট্যাবের আন্ডারেই চলে আসছে।
ওকে, আচ্ছা স্টার্ট ট্যাবের আন্ডারে চলে আসছে ফাইন, বাট হোয়াট ইজ লার্ন ট্যাব, এটা কোথায় গেল? এটা দেখার জন্য আমাদের আসতে হবে এখানে হোয়াটস নিউতে। হোয়াটস নিউতে যখনই আমি ক্লিক করব, জাস্ট আ সেকেন্ড, এই যে সরি হোয়াটস নিউ না, লার্নিং ট্যাবে, এই যে এখানে লার্নিং ট্যাবটা চলে এসেছে। লার্নিং ট্যাবে গিয়ে ক্লিক করব, সেখানে আমার এখানে আমার ডিফারেন্ট অপশনস অ্যাভেলেবেল আছে, যেগুলো হচ্ছে অনলাইন রিসোর্স, যেটাই ক্লিক করলে তুমি অটোডেস্কের ওয়েবসাইটে চলে যাবে, সেখানে তুমি দেখতে পারবে। যেমন এখানে অলরেডি কিছু ভিডিও শো করানো আছে। ওকে, ডিফারেন্ট টাইপ অফ ইউজার ইন্টারফেস ভিডিও, অবজেক্টের ভিডিও, ওকে, মডিফাই অবজেক্ট, ডিফারেন্ট টাইপ অফ ড্রয়িং এর কিছু ফাইলস অ্যাভেলেবেল আছে, যেগুলো তোমরা চাইলে দেখতে পারো। ওকে, যেমন ফার্স্টেই এখানে দেওয়া আছে অটোক্যাড নিউ ফিচার্স ওভারভিউ, মিন্স অটোক্যাড 2022 তে নিউ ফিচার্স কি কি এসেছে সেগুলো আমরা এখানে দেখতে পাবো এই ভিডিওটাতে। ভিডিওটাই ক্লিক করলে সাথে সাথে তুমি অটোডেস্কের পেজে চলে যাবে, সেখানে গিয়ে ভিডিওটা দেখতে পারবে। ওকে, এখানে যেমন ইউজার ইন্টারফেসটা কি কি চেঞ্জেস করেছে সেটার একটা ওভারভিউ দেওয়া আছে, সেটা তুমি দেখতে পারো। তো এই ফেসিলিটিস গুলো অটোডেস্কের থেকে যখনই তুমি সফটওয়্যারটা ডাউনলোড করবে, এই ফেসিলিটিস গুলো তোমরা অ্যাভেলেবল করতে পারবে। এখানে কিছু অনলাইন রিসোর্স আছে, এটাই ক্লিক করলে তোমরা সেই পেজে গিয়ে অনলাইন রিসোর্স গুলো দেখতে পারবে বা পড়তে পারবে। ওকে, এখানেও অবভিয়াসলি কিছু টিপস এন্ড ট্রিক্স দেওয়া আছে, যেগুলো আমরা চেক করে করে দেখতে পারি। ওকে, দিস ইজ বেসিক্যালি কোন ট্যাবটা, এই যে লার্ন ট্যাবটা আছে সেটাই হচ্ছে এখানে লার্নিং ট্যাবে দিয়ে দেওয়া হয়েছে। ওকে, নাথিং এলস। তো আমি রিসেন্ট ট্যাবে ব্যাক করছি। এখানে আরেকটা অপশন আছে, দেখো এখানে নোটিফিকেশন এন্ড কানেক্টেড অপশন দেওয়া আছে, রাইট? দুটো অপশন এখানে দেখতে পাচ্ছি। এটা এই যে সাইডে অপশনটা দেখতে পাচ্ছ অরেঞ্জ কালারের, এটাতে ক্লিক করলে তারপর এই পার্টটা ওপেন হবে। এখানে এই যে দিস ইজ মাই নোটিফিকেশন, দেখতে এখানে দেখাচ্ছে এটা হচ্ছে আমার নোটিফিকেশন প্যানেল। এটা যারা স্টুডেন্ট লাইসেন্স ইউজ করছো তাদের জন্য। ওকে, যদি কেউ ক্র্যাক ভার্সন ইউজ করো, উই আর নট authorized or we are not supposed to tell you that you have to use crack. Okay, বাট যদি ক্র্যাক ভার্সন ইউজ করছো সেক্ষেত্রে তোমরা এখান থেকে কোনো আপডেট ইউজ করতে অবভিয়াসলি পারবে না। ওকে, বিকজ এখানে যে আপডেট আছে সফটওয়্যারের সেগুলো সব লাইসেন্স ভার্সন এর জন্য, এবং স্টুডেন্ট ভার্সন যারা ইউজ করছে তারা পেতে পারে। ওকে, সফটওয়্যার আপডেট এখানে আছে। তো এখানে কিছু নোটিফিকেশন আছে, নিউ কি ফিচার্স এলো সেগুলো এখানে দেখিয়ে দেয় নিউ আপডেটে, এগুলো করতে পারবে। এখানে সেম কানেক্ট যে অপশনটা, সেটা লাইসেন্স যাদের কাছে আছে অটোক্যাডের তারা ইউজ করতে পারো, আর স্টুডেন্টরা এখানে ডিরেক্ট সাইন ইন করে নিতে পারো। সাইন ইন করবে কোন অ্যাকাউন্ট দিয়ে? ওই যে সফটওয়্যারের যে ভিডিওটা দেওয়া আছে ওখানে যে তোমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করছো সেটা দিয়ে, ইউটিউবের ভিডিও যে যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছো দেখে সেই অ্যাকাউন্টটা দিয়ে সাইন ইন করতে পারো। ওকে, সো দিস ইজ বেসিক্যালি কানেক্ট অ্যান্ড নোটিফিকেশন ট্যাব, যেটা আমরা এখানে দেখছি, এই যে এই পার্টটা ক্লিয়ার। তো এই পার্টটা আমাদের স্টার্ট ট্যাবের মধ্যে, এই পার্টটা আমাদের কমপ্লিট। এবার যেটা দেখবো সেটা হচ্ছে রিবন ট্যাবস এন্ড রিবন প্যানেলের, রিবন ট্যাবস এর আন্ডারে যে পার্টটা রয়েছে। ওকে, সো এখানে দেখতে পাবে তোমরা, এই যে দেখো হোম, ইনসার্ট, অ্যানোটেট, ফটোমেট্রিক, প্যারামেট্রিক, সরি, হোম, ইনসার্ট, অ্যানোটেট, প্যারামেট্রিক ভিউ, এই যে পার্টটা রয়েছে পুরো ফ্রম হেয়ার টু হেয়ার, এটাকে বলা হয় আমাদের রিবন ট্যাব। ওকে, আর তার ঠিক নিচে এই যে পার্টটা যেটা এখন ইনভিজিবল টাইপের রয়েছে, ওকে, বা বলতে পারো ট্রান্সপারেন্সি যেটার ফর্ম আছে এখন, দ্যাট ইজ বেসিক্যালি রিবন। অল দ্য ট্যাবস আর অর্গানাইজ ইন এ রিবন ট্যাব। ওকে, অর ইন এ রিবন প্যানেল, প্যানেলের মধ্যে সবকিছু ট্যাব অর্গানাইজ করে রাখা হয়েছে। ওকে, সো দিস ইজ বেসিক্যালি আ কুইক ওভারভিউ অফ গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, যেটা স্টার্ট ট্যাবের মধ্যে পড়ছে পুরো। একদম ওপেন করলে আমরা এইটাই ফার্স্টে দেখতে পাবো। এখানে রিসেন্ট ড্রয়িং তোমরা দেখতে পাচ্ছ, বাট তোমরা যখন অটোক্যাড ওপেন করবে তখন তোমরা কোনো রিসেন্ট ড্রয়িং দেখতে পারবে না, বিকজ এগুলো আমরা অলরেডি ইউজ করেছি স্টুডেন্টদের পড়ানোর জন্য। তো সেই জন্য আমরা ড্রয়িং ফাইলগুলো দেখতে পাচ্ছি। ওকে, আচ্ছা আরেকটা জিনিস বলে দিই, রিসেন্ট ড্রয়িংস বা যে কোনো ড্রয়িংকে এই যে পিন অপশনটা রয়েছে, যদি পিন করো তাহলে আমি এই পিন হয়ে গেলে এরকম দেখাবে পিনটা। এটা এখন পিন নেই তাই পিন দিস ডকুমেন্ট বলছে, এখানে গেলে দেখো আনপিন দিস ডকুমেন্ট বলছে। সো বেসিক্যালি এটা পিন করা আছে আমার। ওকে, এখানে প্রত্যেকটা দেখো তিনটে ড্রপ ডাউন অপশন আছে। এই ড্রপ ডাউনটা রিসেন্টলি 2022 তে নিউ এসেছে, সেটা হচ্ছে ওপেন আর ওপেন রিড অনলি মোড, এই দুটো মোডের অপশন দিয়েছে। কি করে দুটো, যদি রিড অনলি মোডে ওপেন করে দাও ফাইলটাকে, তাহলে তোমরা কোনো এডিট করতে পারবে না ফাইলটাকে। ওকে, কিছু এডিট করতে পারবে না, কোনো ড্রয়িং করতে পারবে না, জাস্ট দেখতে পারবে। বাট যদি নর্মাল ওপেন করো সেক্ষেত্রে আমরা সব রকম কাজই এটার মধ্যে করতে পারবো। ক্লিয়ার? আচ্ছা আরেকটা ব্যাপার, যেটা হচ্ছে আগে কি হতো, নর্মালি ড্রয়িংটার উপরে গেলেই আমরা ফাইলটার নেম কোথায় আছে, ফাইলটা সেভ সেটা দেখতে পেতাম।
এখন সেটা চেঞ্জ করে দেওয়া হয়েছে, যদি এখানে যাও দেখতে পাবে না। যদি এই যে কম্পিউটার আইকন যেটা রয়েছে প্রত্যেকটা ড্রয়িং এর এই জায়গাটায় যদি পার্টিকুলারলি হোভার করো, হোভার মিন্স কম্পিউটার মাউস পয়েন্টারটাকে নিয়ে যাও, নট ক্লিক, মাউস পয়েন্টার যদি নিয়ে যাও তাহলে এখানে তোমাকে দেখো ফাইল লোকেশন, আমার যে ড্রয়িংটা যেখানে সেভ আছে সেই ফাইল লোকেশনটা তোমাকে সেন্ড করছে, দেখাচ্ছে। ওকে, সো এই চেঞ্জেসটা হয়েছে। আগে এখানে জাস্ট হোভার করলেই শো করতো, এখন এখানে শো করে। আর আগে এই অপশনটা ছিল না যে ওপেন রিড অনলি অর ওপেন, এখন এই অপশনটা আমাদের 2022 তে নিউ অ্যাভেলেবেল হয়েছে। ওকে ফাইন, এবার আমরা নেক্সট ট্যাবে যাব, সেটা হচ্ছে একটা নিউ ড্রয়িং ওপেন করব। ড্রয়িংটা ওপেন করে একটা নিউ পেজ ড্রয়িং ওপেন করব, ওপেন করে আমরা দেখবো যে কি কি ফেসিলিটিস অ্যাভেলেবেল আছে। ওকে, বাট তার আগে আমাকে যেটা ছোট্ট করে ভেরি শর্টলি আমি একটা বলে দিই, বিকজ একটু জানা দরকার। এটার কাজ এখন নেই, যখন পরে হবে তখন আমরা পুরো পার্টটা দেখবো যে কি কি ফেসিলিটিস অ্যাভেলেবেল রয়েছে এটার মধ্যে। একটু হোল্ড করো। সো এবার আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে স্টার্ট ট্যাবের পার্টে। বাট তার আগে যেটা দেখানোর সেটা হচ্ছে নিউ ড্রয়িং যখন আমি স্টার্ট করি তখন এখানে দেখলে তোমাদেরকে বললাম যে এখানে টেমপ্লেটস আছে। এই টেমপ্লেটসটা আমরা একদম শেষে গিয়ে বানানোটা দেখবো যে টেমপ্লেটস বানাতে কি করা হয়। বাট এখন রিসেন্টলি যেটা দেখবো সেটা হচ্ছে এই টেমপ্লেটটা কাজ কি করে। টেমপ্লেটটা নাথিং বাট আমার একটা ডিফল্ট টেমপ্লেট সেট থাকে, ওকে, হুইচ ইজ AutoCAD.dwt। এখানে অটোক্যাডে আমাদের অনেকগুলো এক্সটেনশন ফাইল মিনস এই যে .dwt, বা তুমি যদি অ্যাডোব রিডার ইউজ করো তাহলে অ্যাডোবের একটা আলাদা করে এক্সটেনশন থাকে। ওকে, ডট দিস ডট দ্যাট একটা এক্সটেনশন ফাইল থাকে, ডট লেখা থাকে না, .pdf, ওকে, .png ইমেজের জন্য .png or .jpeg, তো এগুলোকে বলে এক্সটেনশন ফাইল। ওকে, তো এখানে অটোক্যাডে নর্মালি যে কোনো ফাইল যদি চুজ করো, যদি আমি এই ফাইলটা চুজ করি এখানে তোমাকে শো করবে .dwg। dwg মিনস আমার ফাইলটা ড্রয়িং ফাইল। ওকে, দ্যাট মিনস আমার এই ফাইলটা ড্রয়িং ফাইল, এখানে আমি ড্রয়িং করেছি বা ড্রয়িং করবো সেটা সেভ করবো। দিস ইজ মাই dwg। বাট হোয়াট ইজ dwt টেমপ্লেট? dwt ডিফাইন করে ড্রয়িং টেমপ্লেট ফাইলকে। ওকে, dwt, dw ফর ড্রয়িং and t ফর টেমপ্লেট। ওকে, ড্রয়িং টেমপ্লেট কি করে, আমার কিছু সেটিংস অটোক্যাডে ড্রয়িং করার জন্য লাগে, সেই সেটিংসটা অলরেডি আমি সেভ করে আমার পার্টিকুলার একটা টেমপ্লেটে রেখে দিতে পারি, যাতে ইন ফিউচার যখন আমি ড্রয়িং করব আমি জানি যে আমার এই সেটিংসেই সবসময় আমি কাজ করতে ভালোবাসি বা এই ইউনিটেই আমি কাজ করি বেসিক্যালি। সো আমার সেক্ষেত্রে সুবিধা হয়ে যায় যে আমি জাস্ট ওই ফাইলটা ওপেন করব, ওপেন করে ড্রয়িং করবো। ফাইলটা যখন ওপেন করব, এটা নর্মালি টেমপ্লেট, বাট যখন ওপেন করব ফাইলটা তখন কিন্তু ওর DWG ফাইলেই ওপেন হবে, টেমপ্লেটটাকে কাজে লাগাবে বাট ওপেন হবে অ্যাজ এ DWG ফাইল। তো অটোক্যাডে সব থেকে ইম্পর্টেন্ট যেটা বলা সেটা হচ্ছে অটোক্যাড 2D তে আমরা যখন কাজ করছি এখন রিসেন্টলি, সো অটোক্যাড নর্মালি ডিফল্ট টেমপ্লেট ইউজ করে, সেই ডিফল্ট টেমপ্লেটটার নাম হচ্ছে acad.dwt। এটা তোমাদের কোশ্চেন করতেই পারে যে কেউ, যে আমরা যে অটোক্যাড ওপেন করি, নিউ ড্রয়িং একটা ওপেন করি, ওকে, নিউ ড্রয়িং কোথা থেকে ওপেন করতে পারি, এই যে নিউতে ক্লিক করতে পারি, আদারওয়াইজ এই প্লাস সাইনটাই ক্লিক করতে পারি, এটাও নিউ ড্রয়িং। তো এই নিউ ড্রয়িং ওর প্লাসে ক্লিক করে আমরা, আচ্ছা এটা হলো 2022 এর জন্য। 2021 এর জন্য আমরা এই যে স্টার্ট ড্রয়িং এ ক্লিক করতে পারি অর সেম প্লাস আইকনটাই ক্লিক করতে পারি, ডিরেক্ট স্টার্ট ড্রয়িং এ ক্লিক অর প্লাস আইকনটাই। এখানেও যদি তুমি ড্রপ ডাউন করো ওই acad.dwg অর আদার যে টেমপ্লেট গুলো অ্যাভেলেবেল আছে সেগুলো এখানে দেখতে পারবে তোমরা। ওকে, এখানে সবগুলো এখন দেখায় না, এখন ব্রাউজ টেমপ্লেট করতে হয় 2022 তে। ব্রাউজ টেমপ্লেট করলে আমরা ফাইলগুলো দেখতে পারি। ওকে, সো যেটা বলার সেটা হচ্ছে যে ডিফল্ট যে টেমপ্লেটটা অটোক্যাডের নিজস্ব সেটা হচ্ছে acad.dwt। আমরা এটাতেই কাজ করি, যখন নিউ ড্রয়িং ওপেন করব অটোমেটিক্যালিও এই DWT টেমপ্লেটটাকে লোড করে ফাইলটা ওপেন করবে। তো চলো দেখি এখন ফাইলটা ওপেন করে। ফার্স্ট অফ অল এখান থেকে নিউ ড্রয়িং ক্লিক করতে পারি, আদারওয়াইজ এখান থেকে অলরেডি বলে দিলাম যে ক্লিক করলেই ওপেন হয়ে যাবে, আমি এখান থেকে দেখাচ্ছি। যেই নিউ ড্রয়িং এ ক্লিক করলাম দেখো এখানে আমাকে কি দেখাচ্ছে, এখানে দেখো DWT ওপেন করলাম, কিন্তু অ্যাকচুয়ালি আমি ওপেন হয়েছে অটোমেটিক্যালি DWT, বাট এখানে শো করছে drawing1.dwg, মিনস DWT টেমপ্লেটটাকে লোড করে আমাকে ড্রয়িং ফাইলে নিয়ে এলো। ওকে, এখানে অবভিয়াসলি এই যে সেটিংস গুলো দেখছো যে আমার লেআউট একটা আছে, দুটো লেআউট আছে, মডেল আছে একটা, এগুলো ইন ফিউচার জানবো আস্তে আস্তে, এখন না, আস্তে আস্তে জানবো এগুলো। এই যে গ্রিড অন আছে আমার, ওকে, এখানে যে আইকনস গুলো অন আছে আমার, এই যে আইকন গুলো দেখছি আমরা অন আছে, সেটিংস যে আমার করা আছে সেটার জন্য আমার যে
টেমপ্লেটটা ইউজ করেছি দ্যাট ইজ সেটাকে আমরা টেমপ্লেট বলি। অ্যাজ এ টেমপ্লেট আমরা সেটাকে সেট করে রাখতে পারি, ওকে, ফর আওয়ার ফিউচার রেফারেন্স। ঠিক আছে, এবার ড্রয়িং তো ওপেন হয়ে গেছে। এটা এখন এটাকে বলে মেনলি এটাকে বলে টাইটেল বার। ওকে, এটাকে বলে টাইটেল বার। টাইটেল বার মিন্স এখানে আমার টাইটেল দেখাচ্ছে। যদি আমি ড্রয়িংটাকে সেভ করে দিই তোমাদেরই কারো নামে অর এনিওয়ান নেমে সেভ করে দিই, তাহলে সেভ করতে এই ফাইলটাতে সেই নেমটা তার শো করবে। যখনই সেভ করবো ফাইলটার এখানে তার নেমটা চেঞ্জ হয়ে যাবে। ডিডব্লিউজিটা অবভিয়াসলি থাকবে, বাট এই যে ড্রয়িং 1 সেটা চেঞ্জ হয়ে যাবে। ওকে, এখন ফাইলটার নাম দেখাচ্ছে ড্রয়িং 1। সো এটা আমার টাইটেল বার। ওকে, এখানে অ্যাপ্লিকেশন মেনু আছে। অ্যাপ্লিকেশন মেনুটা অটোক্যাড 2021 পর্যন্ত একটু বড় ছিল, 2022 তে এটাকে আরো ছোট করে দেওয়া হয়েছে। ওকে, আমার এই মেন স্পেসটা বাড়ানোর জন্য এটাকে ছোট করা হয়েছে। সো এটা অ্যাপ্লিকেশন মেনু। এটাকে যদি ড্রপ ডাউন করো তাহলে এখানে আমরা ডিফারেন্ট টাইপ অফ অপশনস পাবো। যেমন নিউ ড্রয়িং ক্রিয়েট করতে আমরা এখান থেকেও পারি, ওপেন করতে পারি, সেভ করতে পারি, সেভ অ্যাজ করতে পারি, ইম্পোর্ট এক্সপোর্টের ফেসিলিটিস আছে, ওকে, প্রিন্ট করতে পারি। এই অপশনস গুলো এখানে অ্যাভেলেবেল আছে। ওকে, okay, this is from here to here, this is my quick access toolbar। এটাকে আমি বন্ধ করে দিচ্ছি, নরমালি এটা শো করে না তোমাদের। এই যে এখান থেকে এখানে এই যে পার্টটা, this is my quick access toolbar। আচ্ছা, 2022 তে আমার এই শেয়ার অপশনটা নিউ এসেছে। এটা আগে ছিল না, 2021 পর্যন্ত এই অপশনটা আমার অ্যাভেলেবেল ছিল না। 2022 তে এসেছে এটা, বাট এটা তারাই ইউজ করতে পারবে যারা অরিজিনাল লাইসেন্স ইউজ করছো আর স্টুডেন্ট ভার্সন ইউজ করছো। যদি কেউ ক্র্যাক করে সফটওয়্যার ইউজ করছে তাদের ক্ষেত্রে এটা ইউজ করতে পারবে না, বিকজ সাইন ইন করতে হবে সফটওয়্যারটাকে। ওকে, সো এটাকে শেয়ার অপশনটাকে আমরা ইউজ করে কি করতে পারি, আমাদের অটোক্যাডে মোবাইল ও ডেস্কটপ অ্যাপ ইউজ হয়, ডেস্কটপ আর মোবাইল অ্যাপ ইউজ হয়। আমাদের অটোক্যাডের ডেস্কটপ অ্যাপ ও ডেস্কটপ অ্যাপ্লিকেশন আছে আর মোবাইল অ্যাপ্লিকেশন আছে, যেটা আমরা দেখলাম এখানে আছে অ্যাকচুয়ালি। এই যে অটোক্যাড মোবাইল অ্যাপ এন্ড অটোক্যাড ওয়েব অ্যাপ। ওকে, ওয়েব অ্যাপ্লিকেশন আছে, not desktop application, this is desktop application, this is a web application। ওকে, সো এইগুলো বেসিক্যালি আমরা ইউজ করে আমার কাস্টমারকে, তো এখানে আমরা এখানে মোবাইল অ্যাপ ও ওয়েব অ্যাপে কি করতে পারি, বেসিক্যালি নাথিং বাট আগে আমাদের কি হতো, ফাইলটাকে সেন্ড করতে অসুবিধা হতো। ওকে, এখন এই শেয়ার অপশন দিয়ে আমরা কি করতে পারছি, যখন আমি শেয়ার অপশনে ক্লিক করবো এখানে সাইন ইন চাইবে বেসিক্যালি। ওকে, সো এখানে তো কিছু ড্রয়িং নেই তাই শেয়ার হচ্ছে না। এই শেয়ার অপশনটা দিয়ে আমরা যেটা করতে পারবো সেটা হচ্ছে একটা লিঙ্ক ক্রিয়েট হয়ে যাবে, দেন তোমার পার্টনারের সঙ্গে, মানে তোমার টিমমেট যে কাজ করছে, একই ফাইলে দুজন কাজ করছে, তারা এই ফাইলটাকে ওপেন করে, তুমি যদি সেট করে রাখো যে রিড অনলি মোড, তাহলে রিড অনলি মোডে অনলি দেখতে পারবে। আর তুমি যদি সেট করে রাখো যে এডিট করতে পারবে, ইন দ্যাট কেস এডিটিং মোডে ওরা ফাইলটাকে ইউজ করতে পারবে। ওকে, তোমার ফাইলটাকে। এটার জন্য এখানে আমাদের শেয়ার অপশনটা এসেছে, যেটা কিনা তোমরা শেয়ার করলে তারা আইদার মোবাইল অর অটোক্যাড ওয়েব অ্যাপে ওপেন করতে পারবে। ওকে, নাথিং এলস, এটার আর কোনো কাজ নেই। তো বেসিক্যালি এখান থেকে এটা যে এই যে পার্টটা শেয়ারের আগে বলছে, দিস বাই কুইক অ্যাক্সেস টুলবার। ওকে, কুইক অ্যাক্সেস টুলবার কেন বলা হয়েছে, বিকজ এখানে আরো কিছু অপশনস অ্যাভেলেবেল আছে। এই যে দেখতে পাচ্ছ তোমরা, এই অপশনস গুলোকে আমরা এখানে টিক করে পার্টিকুলারলি অ্যাভেলেবেল এখানে ইজিলি করে নিতে পারি। তো দ্যাটস ওয়াই দিস ইজ দ্য কুইক অ্যাক্সেস টুলবার। ফাইন, এটা আমরা অলরেডি বললাম যে রিবন ট্যাবের মধ্যে এতক্ষণ বলছিলাম যে অল দ্য ট্যাবস আর অর্গানাইজড ইন এ রিবন ট্যাব। সো এখানে ডিফারেন্ট ট্যাব আছে, যেমন দিস ইজ ড্র টুলবার। ওকে, অল দ্য টুলবারস আর হিয়ার। দিস ড্র টুলবার, দিস পার্টিকুলার পার্ট তোমরা ভালো করে দেখলে বুঝতে পারবে এখানে প্রত্যেকটা না ডিফারেন্ট লাইন দিয়ে এখানে আলাদা সেপারেট করা আছে। So this draw toolbar, this modify toolbar, this is annotation toolbar, this layer toolbar, block toolbar, properties palette or properties toolbar, group toolbar, utilities toolbar, so different toolbars এখানে অ্যাভেলেবেল আছে। এখানে এই যে ব্ল্যাক অপশনটা দেখছো, যেটা তোমরা গ্রিড বা গ্রাফ, ছোটবেলায় গ্রাফ ইউজ করেছো সেরকম দেখতে অনেকটা। ওকে, এটাকে আমরা বলি ভিউ পোর্ট। ওকে, এটাকে আমরা বলি ভিউ পোর্ট। ক্লিয়ার? এখন একটা ভিউ পোর্ট আছে, এটাই জেনে রাখো যে দিস ভিউপোর্ট। ইন ফিউচার আমরা ভিউপোর্টের পার্টটা দেখবো যে ভিউপোর্টে কি কি করতে পারি আমরা। রিসেন্টলি দিস ইজ, এটা জেনে রাখো যে এটাকে আমরা ভিউপোর্ট বলি। এখানে দেখো একটা মাইনাস আইকন রয়েছে, এখানে আমরা ভিউপোর্টটাকে কনফিগার করতে পারি। ভিউপোর্ট কনফিগারেশনের কিছু সেটিং আছে, বা ভিউপোর্ট কন্ট্রোল করতে পারি। তার ঠিক পাশে দেখো লেখা রয়েছে টপ, দিস ইজ মাই ভিউ কন্ট্রোল ট্যাব। ওকে, দিস ইজ মাই ভিউ কন্ট্রোল এন্ড দিস ইজ মাই ভিজুয়াল স্টাইল কন্ট্রোল।
এটার কাজ নর্মালি 3D তে দরকার পড়ে। যখন আমরা অটোক্যাড 3D করবো তখন আমরা এই পার্ট দুটোর ব্যাপারে জানবো। ওকে, তো এখন এটার উপর আমরা নর্মালি সেভাবে কাজ করবো না। নর্মালি ভিজুয়াল স্টাইল কন্ট্রোল 3D তে কাজে লাগে। আচ্ছা, এই যে আইকনটা দেখছো এটা হচ্ছে ভিউ কিউব। ওকে, এটাকে ভিউ কিউব বলা হয়। ওকে, এন্ড দিস হোম, অটোক্যাডের ভিউ কিউবের মধ্যে হোম। এটাও নর্মালি অ্যাকচুয়ালি তোমার ভিউটাকে চেঞ্জ করে দেয় নর্মালি। বেসিক্যালি এটাকে ভিউ কিউব বলে, সেটা জেনে রাখো, দ্যাটস ইট। ওকে, এখানে দেখো একটা আইকন দেখতে পাচ্ছি আমরা, যেটা হচ্ছে ওয়াই এন্ড এক্স ডিরেকশন, দুটো ডিরেকশনে শো করছে, রাইট? এখানে দুটো ডিরেকশন শো করছে। তো দিস ইজ বেসিক্যালি এই যে আইকনটা, সেটার নাম হচ্ছে ইউসিএস। ইউসিএস, ওকে, এই আইকনটাকে ইউসিএস বলি। এটা হচ্ছে এই যে আইকনটা এখানে দেখছো টাইপে কমান্ড লেখা রয়েছে, দিস ইজ বেসিক্যালি কমান্ড লাইন উইন্ডো। ওকে, এটাকে আমরা কমান্ড লাইন উইন্ডো বলি। ওকে, এখানে অপশন দেখতে পাচ্ছ মডেল, লেআউট এন্ড লেআউট টু। এটা হচ্ছে মডেল ট্যাব, এই দুটো হচ্ছে লেআউট ট্যাব। ওকে, কাজগুলো ইন ফিউচার আমরা জানবো আস্তে আস্তে। দিস ইজ কমান্ড লাইন উইন্ডো, দিস ইজ মাই স্ট্যাটাস বার। ওকে, দিস ইজ মাই স্ট্যাটাস বার, এখানেও দেখতে পারবে ড্রয়িং স্ট্যাটাস বার। ওকে, পিপিটিতেও তো থাকবে স্যার। হ্যাঁ, এখানে এটা হচ্ছে ড্রয়িং ট্যাব। ওকে, এটা হচ্ছে কাস্টমাইজেশন। এখান থেকে আমরা ইন ফিউচার কাস্টমাইজ যদি কিছু দরকার পড়ে সেটার জন্য আমি যদি তোমাদের বলি, এটা অ্যাকচুয়ালি বলে দেওয়ার এই কারণে ইম্পর্টেন্সটা, যেটা হচ্ছে কাস্টমাইজেশন ট্যাব। ধরো কারো কোনো প্রবলেম হলো, আমি এখান থেকে তাকে ফোনে বলছি যে কাস্টমাইজে যাও, কাস্টমাইজেশনের ট্যাবে যাও। এবার সে যদি পার্টটা না জানে, সে বুঝতেই পারবে না যে কাস্টমাইজ ট্যাবটা কোথায় আছে, সে খুঁজে যাবে না। তো এগুলোর সাথে জাস্ট ইউজ টু হওয়ার জন্য তোমাদের এই আজকের মানে দুটো ক্লাস আমরা রাখি, যেখানে একটু প্র্যাকটিক্যাল থাকে সেকেন্ড ডেতে। বেসিক্যালি এটার জন্য আমরা রাখি এই পার্টটা। অবভিয়াসলি তোমরা পিপিটিটা পাচ্ছ, পিপিটিটা আমি পিডিএফ দিয়ে দেবো একটা। বাট বেসিক্যালি এটা এই জন্য দেওয়া হয় যাতে একটু ইউজ টু হওয়ার জন্য জিনিসটার উপর। সফটওয়্যারটা তো একদম নতুন, অনেকেই হয়তো সফটওয়্যারটা কেউ সফটওয়্যারটা ইউজ করেছো এর আগে, অটোক্যাড ইউজ করেছো কলেজে বা কোথাও? হ্যাঁ স্যার, করেছি। হ্যাঁ, তো যারা পড়েছো তাদের জন্য তো অলরেডি তারা অনেকটাই জানো, বা যদি কেউ একদম নিউ আছে তার জন্য একটু ইউজ টু হওয়ার জন্য এই পার্টটা আমরা রেখেছি। ওকে, আর দিস ইজ অ্যাকচুয়ালি নেভিগেশন বার। এখানে জুমের অপশন আছে, প্যানের অপশন আছে। এটা কি জন্য দেওয়া হয়েছে বেসিক্যালি, এটা দেওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে যারা মাউস ইউজ করছে না, মিনস এক্সটার্নাল মাউস ইউজ করছে না, ল্যাপটপে কাজ করছে, এক্সটার্নাল মাউস ইউজ না করে। তো আমরা প্রেফার করি অবভিয়াসলি মাউস ইউজ করা, বিকজ ল্যাপটপের মাউস দিয়ে এত ভালো করে কাজ করতে পারবে না। ল্যাপটপের মাউস ইজ নাথিং বাট টাচ স্ক্রিন ইউজ করছে তুমি, বেসিক্যালি টাচ স্ক্রিনে ভালো করে ড্রয়িং করতে পারবে না। সো তখন আমরা এই পার্টটাকে ইউজ করে প্যান করতে পারবো, আমার যেটা দরকার, যেরকম দরকার সেই পার্টটাকে ইউজ করতে পারবো। বাট অ্যাকচুয়ালি আমরা সাজেস্ট করি যে এক্সটার্নাল মাউস ইউজ করার জন্য। সেক্ষেত্রে এক্সটার্নাল মাউস ইউজ করলে এটা সেরকম ভাবে কাজে লাগে না, কয়েকটা পার্ট কাজে লাগে অবভিয়াসলি। তো এখানে দিস মাই নেভিগেশন বার। আর এই যে পার্টটা এখানে দেখছো সাইন ইন করা রয়েছে, এই পার্টটা হচ্ছে ইনফো সেন্টার। ওকে, দিস মাই ইনফো সেন্টার। ওকে, সো দ্যাটস ইট। তোমাদের গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস কমপ্লিট হয়ে গেছে। ওকে, এখানে নাথিং বাট অ্যাপ্লিকেশন মেনুতে ওটাই একটু বড় করে ডিটেলসে দেওয়া আছে। দেখো এখানে অ্যাপ্লিকেশন মেনুটা বড় আছে, 2021 পর্যন্ত এটা বড় ছিল, এখন ছোট করে দিয়েছে আইকনটা। তো এখানে বেসিক্যালি ওটাই দেওয়া আছে, কোন টুলবারে কি কি অপশনস ফেসিলিটিস আমরা পাচ্ছি সেটা দেওয়া আছে। ঠিক আছে, আচ্ছা, এরপর আমরা যেটা জানবো সেটা হচ্ছে ওয়ার্ক স্পেস। এটা বেসিক্যালি জাস্ট একটু জেনে রাখা দরকার তোমাদের, সেই জন্য এটা বলে দিচ্ছি। আমাদের অটোক্যাডে বেসিক্যালি 3 টাইপ অফ ওয়ার্ক স্পেস আর দেয়ার। বাট তার আগে আমাদের জানতে হবে যে হোয়াট ইজ ওয়ার্ক স্পেস। 3 টাইপ অফ ওয়ার্ক স্পেস হচ্ছে আমাদের 2D ড্রাফটিং এন্ড অ্যানোটেশন। Second is first is 2D drafting and annotation, second is তোমার 3D basic, and third হচ্ছে যেটা সেটা হচ্ছে 3D modeling. ওকে, এই তিনটে টাইপ অফ ওয়ার্কস্পেস আমাদের কাছে অ্যাভেলেবল। সো হোয়াট ইজ ওয়ার্কস্পেস? ওয়ার্কস্পেস হচ্ছে আমার এই যে এখন রিবন ট্যাবটা রয়েছে, যার মধ্যে ডিফারেন্ট টাইপ অফ টুলস বার অ্যাভেলেবল রয়েছে। এই পুরো পার্টটা ওয়ার্কস্পেস, বেসিক্যালি ওয়ার্ডটা শুনেই বুঝতে পারছো যে তোমার কাজের জায়গা। বেসিক্যালি আমি একটু আগেও ইউজ করলাম যখন তোমাদের ম্যানুয়াল ড্রয়িংটা বলছিলাম, তখন ইউজ করলাম পার্টিকুলারলি এই ওয়ার্ডটা, যে ওয়ার্কস্পেস লাগবে একটা। ওয়ার্কস্পেস হচ্ছে বেসিক্যালি কাজের জায়গা, যেখানে তুমি কাজ করবে। ওকে, তো সেটাই হচ্ছে যে 2D ড্রাফটিং এন্ড অ্যানোটেশন ওয়ার্কস্পেসের হচ্ছে দিস ইজ মাই টোটাল ওয়ার্কস্পেস।
ওকে, এখান থেকে এই যে গিয়ার আইকনটা রয়েছে এখানটায় ড্রপ ডাউন করলে আমরা তিনটে অপশন এখানে অ্যাভেলেবেল পাবো, 3D বেসিক, 3D মডেলিং এন্ড ড্রাফটিং এন্ড অ্যাডভার্টাইজিং। এখানে যদি কারো অসুবিধা হয় বারবার খুঁজে পেতে, তাহলে এই যে দেখো এখানে শেয়ার ঠিক লেফটে একটা ড্রপ ডাউন টাইপের ইজেক্ট অপশন দেখতে পাচ্ছ। ইজেক্ট মিন্স এইগুলো আগেকার দিনে তোমার সিডি ড্রাইভে এরকম সাইন দেখায়, ইজেক্ট দেখাতো। তো ইজেক্ট অপশনটাই ক্লিক করে এখানে একটা অপশন পাবে তোমরা, দ্যাট ইজ ওয়ার্কস্পেস। এই যে এটাকে যদি টিক করে দাও তাহলে দেখো এখানেও অপশনটা অ্যাভেলেবেল হয়ে যাচ্ছে, ড্রাফটিং এর অ্যাডভার্টাইজিং শো করছে গিয়ার আইকনের পাশে। এটা একটু বড়, দ্যাটস ওয়াই অনেকেই প্রেফার করে এই পার্টটা ইউজ করতে, নিচেরটা ইউজ না করে এখান থেকে ইউজ করছে। সেম অ্যাজ ইট ইজ, পুরো পার্টটাই সেম আছে, নিচে যেটা আছে সেটাই এখানে। দিস ইজ বেসিক্যালি দিস এন্ড দিস বেসিক্যালি টগল ওয়ার্কস্পেস সুইচিং। ওকে, সো এখান থেকে আমরা ডিফারেন্ট ডিফারেন্ট ওয়ার্কস্পেসে যেতে পারি। যে ডিফারেন্ট ডিফারেন্ট ওয়ার্কস্পেসে গেলে যেটা হবে সেটা হচ্ছে আমার এই যে ট্যাবটা, ডিফারেন্ট ট্যাবের মধ্যে যে আমার যে টুলবার গুলো রয়েছে সেটা চেঞ্জেস হবে। সেটা চেঞ্জেস হলে আমরা ডিফারেন্ট ডিফারেন্ট টুলস ইউজ করে ড্রয়িং বানাতে পারবো। 3D সময় 3D বানাতে পারবো, 2D সময় 2D র জন্য ড্রাফটিং অ্যানোটেশনটা ইউজ হবে। ওকে, সো দিস ইজ বেসিক্যালি ওয়ার্কস্পেস, নাথিং বাট। তিনটে ওয়ার্কস্পেস আছে, 2D ড্রাফটিং অ্যানোটেশন, 3D বেসিক এন্ড 3D মডেলিং। ওয়ার্কস্পেস যদি কেউ জিজ্ঞেস করে যে ওয়ার্কস্পেস কি, আমরা যেখানে কাজ করছি, যে টুলস বার গুলো নিয়ে কাজ করছি, যে এনভায়রনমেন্টে আমরা কাজ করছি বলতে গেলে, সেটাই আমার কাছে ওয়ার্কস্পেস। ওকে, এই যে এখানেও দেখো দিয়েছে টগল ওয়ার্কস্পেস, এই যে টগল ওয়ার্কস্পেস এখানে দেওয়া আছে। ওকে, আচ্ছা, এরপর যেটা জানবো সেটা হচ্ছে কোঅর্ডিনেট সিস্টেম। ওকে, এটা ইম্পর্টেন্ট, কোঅর্ডিনেট সিস্টেম। আজকে অনলি একটা কোঅর্ডিনেট সিস্টেমের ব্যাপারে পুরো পার্টটা বলার পর একটা কোঅর্ডিনেট সিস্টেমের একটু আইডিয়া তোমাদের দেবো। ওকে, আফটার দ্যাট নেক্সট ক্লাস থেকে আমরা এই পার্টগুলো প্র্যাকটিক্যালে দেখে এগিয়ে যাবো। সো কোঅর্ডিনেট সিস্টেম, অটোক্যাডে নর্মালি দুটো টাইপের কোঅর্ডিনেট সিস্টেম ইউজ হয়। একটু আগে বললাম যে এটা হচ্ছে, এই আইকনটা হচ্ছে ইউসিএস। একটু আগে বললাম যে এই আইকনটা, এই ওয়াই এক্স দেখাচ্ছে, এই আইকনটা হচ্ছে ইউসিএস। তো নর্মালি ইউসিএস মানে স্যার? ইউজার কোঅর্ডিনেট সিস্টেম, ওটাই বলছি আমি। নর্মালি এই আইকনটা WCS এ সেট থাকে, অটোক্যাডে ইউজুয়ালি WCS এ এটা সেট হয়ে থাকে। ওকে, WCS এ সেট থাকে, বাট কখনো কখনো আমাদের দরকার পড়ে যে ইউসিএস টাকে আমি WCS থেকে ইউসিএস এ কনভার্ট করি। ভালো করে শোনো, এটার নাম হচ্ছে, আইকনটার নাম ইউসিএস, বাট অ্যাকচুয়ালি এই ইউসিএস টা অলওয়েজ WCS এ সেট হয়ে থাকে অটোক্যাডে ডিফল্ট। কখনো কখনো আমাদের দরকার পড়ে এটাকে WCS থেকে ইউসিএস এ কনভার্ট করে নেওয়ার জন্য। অবভিয়াসলি সেটা কনভার্টটা জানবো, বাট 3D তে, 2D তে আমার এটা নর্মালি খুব একটা দরকার পড়ে না। যদি দরকার পড়ে ইনকেস আমরা ইউজ করবো। তো WCS টা কি? WCS এর ফুল ফর্ম হচ্ছে ওয়ার্ল্ড কোঅর্ডিনেট সিস্টেম। এখানে যেটা দেখছি আমরা এই যে কোঅর্ডিনেট সিস্টেমে, দ্যাট ইজ ওয়ার্ল্ড কোঅর্ডিনেট সিস্টেম অ্যান্ড ইউজার কোঅর্ডিনেট সিস্টেম। ঠিক আছে, ওয়ার্ল্ড কোঅর্ডিনেট সিস্টেম মানে হচ্ছে আমার যে নর্মাল কোঅর্ডিনেট ভ্যালু নিই, প্রত্যেকটা পার্টের তো একটা কোঅর্ডিনেট আছে, তুমি যেখানে আছো তার একটা কোঅর্ডিনেট ভ্যালু আছে। ওকে, বেসিক্যালি কোঅর্ডিনেট মিন্স ল্যাটিটিউড লংজিটিউড আছে, তাই তো? সেম তেমনই আমি যেখানে আছি আমার পজিশনে একটা ল্যাটিটিউড লংজিটিউড পাবো। সেরকমই কোঅর্ডিনেট সিস্টেম, প্রত্যেকটা পার্টের একটা করে কোঅর্ডিনেট আছে। এখানে যে গ্রাফটা আমরা অটোক্যাডে দেখছি না, প্রত্যেকটা পার্টে গ্রাফ আছে, সেই গ্রাফটা হচ্ছে একটা করে পয়েন্ট, একটা করে ইউনিট। মিন্স একটা ঘর যদি এগিয়ে যায় মিন্স 1 গেলাম। এবার সেটা তুমি এক্স এর দিকে যাচ্ছ না ওয়াই এর দিকে যাচ্ছ, জাস্ট এক্স্যাক্টলি লাইক গ্রাফ। ঠিক আছে, নাথিং এলস, জাস্ট এক্স্যাক্টলি লাইক গ্রাফ। তো এখানে আমরা দুটো কোঅর্ডিনেট সিস্টেম পাচ্ছি, ওয়ার্ল্ড এন্ড ইউজার। ওয়ার্ল্ড কোঅর্ডিনেট সিস্টেম ইজ নাথিং বাট ওয়ার্ল্ড নর্মাল যে কোঅর্ডিনেট সিস্টেম আমাদের হয়, বাট ইউজার কোঅর্ডিনেট সিস্টেম যেটা, সেটা হচ্ছে আমাদের দুটো কোঅর্ডিনেট সিস্টেমে ডিভাইড করে দেয় ইউজারটাকে। ওয়ান হচ্ছে কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম, অ্যানাদার ইজ পোলার কোঅর্ডিনেট সিস্টেম। ওকে, ইউজারকে দুটোতে ডিভাইড করা হয়েছে, একটা হচ্ছে কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম, একটা হচ্ছে পোলার কোঅর্ডিনেট সিস্টেম। ওকে, আমরা একটু আগে বললাম যে ওয়ার্ল্ড কোঅর্ডিনেট সিস্টেম আর ইউজার কোঅর্ডিনেট সিস্টেম নর্মালি থাকে, নর্মালি সেট টু ওয়ার্ল্ড কোঅর্ডিনেট সিস্টেম। আমরা নর্মালি কাজ করি ওয়ার্ল্ড ও ইউজারে যেটাতে ইচ্ছে, বাট আমরা কখনোই ইউজারকে মানে ওয়ার্ল্ড কোঅর্ডিনেট সিস্টেমকে চেঞ্জ করে নিই না নর্মালি। যখন প্রয়োজন, সেটা 3D তে প্রয়োজন হয় আমাদের ওয়ার্ল্ডটাকে চেঞ্জ করে ইউজার করে নেওয়া, সেক্ষেত্রে আমরা করব। এখানে আমরা জাস্ট ইউজার কোঅর্ডিনেট সিস্টেমটা জেনে ওর ইউজারের হিসেব অনুযায়ী কাজটা করবো আমরা। ওকে, তো এখানে দুটো টাইপের ডিফারেন্ট, কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম এন্ড পোলার কোঅর্ডিনেট সিস্টেম। কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমটা আবার দুটো টাইপে ডিভাইড করা হয়েছে। ওয়ান ইজ অ্যাবসলিউট কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম, অ্যানাদার ইজ রিলেটিভ কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম।
ক্লিয়ার? সেম ভাবে পোলার কোঅর্ডিনেট সিস্টেমটাকেও আমরা দুটো টাইপে ডিভাইড করেছি। ওয়ান ইজ অ্যাবসলিউট পোলার কোঅর্ডিনেট সিস্টেম, অ্যানাদার ইজ রিলেটিভ পোলার কোঅর্ডিনেট সিস্টেম। এতটা পর্যন্ত ঠিক আছে? বুঝতে পেরেছো? কারো কোনো ডাউট? না স্যার কোনো ডাউট নেই। No, sir. ওকে, এখানে আমরা দুটোই পার্ট জানবো, বাট অ্যাবসলিউট আর রিলেটিভ কোঅর্ডিনেট সিস্টেমটা আমরা দুটো শিখবো। অ্যাবসলিউট পোলার কোঅর্ডিনেট সিস্টেম আমরা ইউজ করি না। ওকে, কেন করি না সেটা যখন ড্রয়িং করবে বুঝতে পারবে। অ্যাবসলিউট পোলার কোঅর্ডিনেট সিস্টেম এখন ইউজ করি না, কেউই ইউজ করে না। ওকে, যেটা ইউজ করি সেটা হচ্ছে রিলেটিভ পোলার কোঅর্ডিনেট সিস্টেম ইউজ করি। অ্যাবসলিউট পোলার কোঅর্ডিনেট সিস্টেম ইউজ কেন করি না? বেসিক্যালি অ্যাবসলিউট পোলার কোঅর্ডিনেট সিস্টেম খুব টাফ। ওকে, তো আমরা কাজকে ইজি করার জন্য সফটওয়্যার ইউজ করছি, রাইট? যদি আমাদের হার্ডেস্ট পার্ট ইউজ করা দরকার ছিল, যেটাতে দিয়ে আমি কাজটাকে হার্ড করব, তাহলে আমরা ম্যানুয়াল ড্রয়িং করতাম। তাহলে সফটওয়্যার ইউজ করবো কেন, রাইট? আমাদের মেন ফোকাসটাই হচ্ছে যে আমরা কাজটাকে ইজি করব, কত তাড়াতাড়ি সম্ভব কাজটাকে অ্যাকুরেসি পার্ট মেনটেন করে প্রপার এরর কম নিয়ে এসে কাজটাকে কমপ্লিট করবো। তো সেই জন্য আমরা অ্যাবসলিউট পোলারটাকে ইউজ করি না, আমরা রিলেটিভ পোলারটাকে ইউজ করি। রিলেটিভ পোলার ইজ মাচ মোর ইজিয়ার। ওকে, পোলারের ক্ষেত্রে তো অ্যাবসলিউট পোলারে কিভাবে ইউজ করা হয়, মানে ডিফাইন কিভাবে করা হয় সফটওয়্যারে, সেটা অবভিয়াসলি আমি তোমাদের বলে দেবো যে কিভাবে ডিফাইন করা হয়, বাট ইউজ করবো রিলেটিভ। আর কার্টেসিয়ানের ক্ষেত্রে আমরা অ্যাবসলিউট এন্ড রিলেটিভ দুটোই ইউজ করবো। ওকে, চলো আজকে অনলি অ্যাবসলিউট কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমটার ব্যাপারে একটু দেখে রাখবো একটু। ওকে, সো এখানে বেসিক্যালি যেটা বলা হয়, কোঅর্ডিনেট সিস্টেম মিন্স অবভিয়াসলি তার এক্স কমা ওয়াই কমা জেড এর একটা ভ্যালু থাকবে। এটা তো সবাই জানো যে গ্রাফ মিন্স এক্স কমা ওয়াই থাকে, আর অবভিয়াসলি যদি 3D তে থাকে, ওকে, যার একটা হাইট রয়েছে, তাহলে অবভিয়াসলি জেড এর একটা ভ্যালু থাকবে। তো আমরা এখানে 2D তে কাজ করছি, জেড ইউসিএস এ শো করছে না, আমরা 2D টপ প্লেনে আছি, টপ প্লেনে কাজ করছি। ইন দ্যাট কেস জেড এর ভ্যালু দেওয়ার দরকার নেই, এক্স কমা ওয়াই কমা জেড করার দরকার নেই, অনলি এক্স কমা ওয়াই করলেই কাজটা হবে। তো এক্স কমা ওয়াই এর আমরা একটা ভ্যালু ইউজ করি, সেটা দিয়ে আমরা ইউজ করি, রাইট? তো অ্যাবসলিউট কোঅর্ডিনেট সিস্টেম কি বলে সেটা আমরা ফার্স্টে জেনে নিই। অ্যাবসলিউট কোঅর্ডিনেট সিস্টেমের ফার্স্ট রুল হচ্ছে অলওয়েজ স্টার্ট ফ্রম অরিজিন। ওকে, অলওয়েজ স্টার্ট ফ্রম অরিজিন। তো এখানে যেটা অরিজিন সেটা হচ্ছে এই এক্স কমা ওয়াই এর যে পয়েন্টটা, দ্যাট ইজ মাই অরিজিন পয়েন্ট। ওকে, এখান থেকে ড্রয়িংটা স্টার্ট হয়, যে কোনো দিকে ড্রয়িং স্টার্ট করতে পারে। ওকে, আইদার পজিটিভ অর নেগেটিভ। এখানে অ্যাবসলিউটে কয়েকটা জিনিস আমি বলে দিই ফার্স্টে। ফার্স্ট রুল হচ্ছে অরিজিন থেকে স্টার্ট হয়। ড্রয়িংটার যে ডাইমেনশন থাকবে সেটা অলওয়েজ ক্যালকুলেট হবে অরিজিন থেকে, অলওয়েজ ক্যালকুলেট হবে অরিজিন থেকে। ডিনোট হয় নর্মালি এক্স কমা ওয়াই দিয়ে, অ্যাজ তোমরা এখানে দেখতে পাবে যে অল পয়েন্টস আর মেজার্ড ফ্রম দ্য অরিজিন 0,0 and it is denoted by x, y, where x is the positive or negative horizontal distance and y is positive or negative vertical distance. ওকে, এটা হচ্ছে মেন পার্ট। 0,0 থেকে তোমার নেওয়া হবে ড্রয়িংটা। ক্যালকুলেট যেটা হবে সেটা অলওয়েজ অরিজিন থেকে হবে, আর এক্স এর যেটা এক্স কমা ওয়াই যেটা, সেখানে ফার্স্টে এক্স এর ভ্যালু দেন ওয়াই এর ভ্যালু ইউজ করবো আমরা। কখনোই ওয়াই এর ভ্যালু আগে দিয়ে দেন এক্স এর ভ্যালু ইউজ করবো না, ড্রয়িং ভুল হয়ে যাবে। ফার্স্ট এক্স এর ভ্যালু দেন ওয়াই এর ভ্যালু, মিনস 0,30 যদি ওয়াই এর ডিস্টেন্স যদি 30 হয়, দেন এক্স এর ডিস্টেন্স যদি না থাকে সেক্ষেত্রে এক্স 0 হয়ে যাবে, ওয়াই 30, এরকম ভাবে আমরা যাব। ওকে, এতটা পর্যন্ত আই থিঙ্ক সবার কমপ্লিট আছে। এবার এখানে নেগেটিভ আর পজিটিভ বলতে কি বলা হয়েছে সেটা একটু বলে দিই। এক্স এর দেখো এখানে একটা লাইন দেখতে পাচ্ছি আমি রেড কালারের, রাইট? আর এদিকে দেখো গ্রিন কালার লাইন দেখতে পাচ্ছি। সো অ্যাবসলিউট কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমের যদি এই লাইনটা ক্রস করে, অরিজিন লাইনটা ক্রস করে উল্টো দিকে লাইনটা যায়, তবেই আমরা মাইনাস ভ্যালু দেবো, আদারওয়াইজ আমরা নেগেটিভ ভ্যালু প্রোভাইড করতে পারবো না। ক্লিয়ার? এই যে আমার এক্স রেড কালার, এক্স এর দিকে ওয়াই এন্ড এক্স ডিফাইন করা আছে, এক্স এর পজিটিভে গেলে আমার পজিটিভ ভ্যালু, বাট নেগেটিভের ভ্যালু দিতে গেলে যদি নেগেটিভের ভ্যালু দিয়ে দাও, তাহলে অটোক্যাড সেটাকে ধরে নেবে যে তুমি এই যে অরিজিন পয়েন্ট এর থেকে উল্টো দিকে ব্যাক সাইডে যাচ্ছ নেগেটিভ ভ্যালু যখনই দিলে। ক্লিয়ার? ওয়াইয়ের ঠিক তাই, ওয়াইয়ের এইটা ওপরের দিকে যাচ্ছে, যেই তুমি একটু এদিকে চলে এলে মিন্স নেগেটিভ হয়ে গেল। তুমি যদি নেগেটিভ ভ্যালু দিয়ে দাও, তাহলে পয়েন্টটা অটোক্যাড ধরে নেবে যে তুমি এই পয়েন্ট থেকে নিচের দিকে কাজ করছো। ক্লিয়ার? এতটা পর্যন্ত ক্লিয়ার? সো দিস ইজ দ্য মেন থাম্ব রুল অ্যাবসলিউট কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমের জন্য। ওকে, তো আমরা একটা নর্মাল ড্রয়িং দেখবো, একদম সিম্পল একটা ড্রয়িং দেখবো ফার্স্ট। ওকে, এখানে
ড্রয়িংটা দেখো, ফার্স্টে ডাইমেনশনটা একটু বোঝার চেষ্টা করো। দেওয়া আছে যে এই যে হাইটটা রয়েছে, ওয়াই এর ভ্যালুটা, এটা প্রত্যেকটা ক্ষেত্রে সিমেট্রিক আছে 15 করে, রাইট? তো আমরা 3টে স্টেপ উঠছি, মিনস টোটাল উঠছি 45। এই যে হাইটটা হয়ে গেল, তাহলে 45 হয়ে গেল এই পার্টটা। এই যে 15, দেন এগেন এই পার্টটা 15, দেন এগেন এই পার্টটা 15, সো টোটাল ইজ 45। এইদিকে এই যে পার্টটা, দিস 15 এক্স এর ডিরেকশনে, সো 15 দেন এগেন 15 মিন্স এই পয়েন্টটা পর্যন্ত এলে 30 চলে আসছে, দেন এগেন 15 এই পয়েন্টটা ঠিক নিচে, এই পার্টটা পুরোটা টোটালটা হয়ে গেল 45। একটু বড় করে নি ড্রয়িংটা, দেখতে সুবিধা হবে তোমাদের। তো বেসিক্যালি এই ড্রয়িংটা বানাবো। এইবার ড্রয়িংটা স্টার্ট তুমি যে কোনো দিক থেকে করতে পারো, যে কোনো পয়েন্ট থেকে ড্রয়িং স্টার্ট করতে পারো, ওকে, সেখানে কোনো ইস্যু নেই। বাট আমি স্টার্ট করবো ফার্স্টে এই দিক থেকে। একবার এই দিক থেকে স্টার্ট করে তোমাকে ড্রয়িংটা দেখাবো, দেন এই দিক থেকে স্টার্ট করে ড্রয়িংটা দেখাবো, ওকে? তাহলে তোমাদের নেগেটিভ এন্ড পজিটিভের প্রবলেম যেটা অনেকেরই হয়ে থাকে সেটা ক্লিয়ার হবে, ওকে? সো লেটস স্টার্ট। ফার্স্টে আমরা যে কমান্ডটা ইউজ করবো দ্যাট ইজ লাইন কমান্ড। এই যে এখানে লাইন কমান্ড রয়েছে, ড টুলবারের মধ্যে লাইন কমান্ডটা রয়েছে, এটাকে ক্লিক করে আমি অ্যাক্টিভেট করতে পারি, ওকে? আদারওয়াইজ এল এন্টার, এল ফর লাইন, এল এন্টার হচ্ছে লাইনের কমান্ড, এল এন্টার। এখানে যে কোনো কমান্ড নেওয়ার জন্য অটোক্যাডে আমাকে ইন্টারফেস করতে হয়, কমান্ডটা দেওয়ার পর ইন্টারফেস করতে হয়। সো এল ফর লাইন, তাহলে যখনই এল প্রেস করছি তখন ব্র্যাকেটে আমাকে অ্যাকচুয়াল কমান্ড, মানে অ্যাকচুয়াল টুলসটার নাম দেখাচ্ছে। এল তো কমান্ড, যে যে টুলস গুলোর কমান্ড অ্যাভেলেবেল আছে সেগুলোর না ব্র্যাকেটে ওর সাইডে অ্যাকচুয়াল কমান্ডটা দেখিয়ে দেয়, ওকে? যেমন লেন্থের ক্ষেত্রে কমান্ড হচ্ছে ডিস্ট, সো এখানে ব্র্যাকেটে ডিস্ট দিয়েছে, ওকে? তো আমি এখানে লাইন কমান্ডটা অ্যাক্টিভেট করি। অ্যাক্টিভেট করার পর এখানে দেখো বলছে স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট। তো আমরা নর্মালি কি করতে পারি, যে কোনো জায়গায় ক্লিক করে লাইনটা স্টার্ট করতে পারি, ওকে? লাইন তো দুটো পয়েন্টে হয়, তো দুটো পয়েন্টে ক্লিক করে আমি লাইনটা স্টার্ট করতে পারি। বাট আমার বলা হয়েছে যে আমাকে অরিজিন থেকেই নিতে হবে অ্যাবসলিউট করার জন্য। তুমি কিন্তু এখানে ক্লিক করতে পারবে না, এই অরিজিন পয়েন্টকে ক্লিক করে নিতে পারবে না, ওকে? ফর দ্যাট কি করব, আমরা এক্স কমা ওয়াই এর ভ্যালু দিয়ে দেবো। আমাদের বলা হয়েছে অরিজিন পয়েন্ট ইজ দিস, সো অরিজিন পয়েন্টের ভ্যালু অবভিয়াসলি এক্স কমা ওয়াই দুটোতেই 0 হবে। সো ফার্স্টে এক্স এর ভ্যালু 0, দেন ওয়াই এর ভ্যালু 0, দেন এন্টার প্রেস করব, ওকে? এন্টার প্রেস করলাম। এবার যেটা করব সেটা হচ্ছে আমি নেক্সট পয়েন্টের ভ্যালু দেবো। দেখে নিই নেক্সট পয়েন্ট কোনটা, আমি ওই দিক দিয়ে রোটেট করছি, ওকে? এই দিক দিয়ে ঘুরছি। তো ফার্স্ট পয়েন্ট আমি এটা নিয়েছি, নেক্সট পয়েন্ট ইজ দিস পয়েন্ট। এই পয়েন্টে আমাকে এখানে যেটা ভাবতে হবে সেটা হচ্ছে ডিস্টেন্স ভাবলে চলবে না, পয়েন্ট ভাবতে হবে, যে ওই পয়েন্টে আমি কতটা ডিস্টেন্স কভার করে আসছি সেটা ভাবতে হবে, ওকে? সো এই পয়েন্টে দেখো 15 করে যদি আমার প্রত্যেকটা হয়, সো এর ঠিক নিচেই আছে এই পয়েন্টটা, সো আমি 45 টোটাল কভার করছি। এবার 45 কোন ডিরেকশনে কভার করছি, হাইটে কভার করছি, মানে ভার্টিক্যালি কভার করছি, আর হরিজন্টালি কভার করছি? হরিজন্টালি কভার করছি, রাইট? সো এক্স এর ডিস্টেন্সে কভার করছি। এবার এক্স এর 0,0 যদি এটা হয়, এক্স এর এই দিকে যদি যায় ইন দ্যাট কেস নেগেটিভ হবে, বাট এই দিকে এলে আমার পজিটিভ হচ্ছে, এই দিকে যাচ্ছে আমি রেড সাইডে, সো পজিটিভ হচ্ছে। এখানে আমি ডিরেক্ট ভ্যালু পুট করবো, এক্স এর ভ্যালু ইজ 45, কমা ওয়াই এর কোনো ভ্যালু আমি পাচ্ছি না, রাইট? ওয়াই এর তো কোনো ভ্যালু আমি এখানে পাচ্ছি না, সো ওয়াই এর ভ্যালু এখানে 0 পুট করবো, দেন এন্টার প্রেস করবো। দেখো অলরেডি এখানে সেকেন্ড পয়েন্টটা আমার ক্রিয়েট হয়ে গেছে। নাও উই আর মুভিং ইন থার্ড পয়েন্ট। এখানে যদি দেখো এই পয়েন্টটা, এর যে হাইটটা ফ্রম হিয়ার টু হিয়ার, এই যে দেখিয়েছে দিস ইজ, সো ফ্রম হিয়ার টু হিয়ার দিস ইজ অলসো 45, রাইট? বাট 45 ভার্টিক্যালি মিন্স ওয়াই ডিরেকশনে 45, নট এক্স ডিরেকশনে। এইবার মজাটা হচ্ছে ক্যালকুলেট করতে হবে অরিজিন থেকে, যেটা বলা হয়েছে আমাদের, যেটা থাম্ব রুলস বলা হয়েছে যে ক্যালকুলেট করতে হবে অরিজিন থেকে। কি এটা মিনিং কি সেটা আমি বলছি। এর মিনিং হচ্ছে আমি যে এই ডিস্টেন্সটা কভার করেছি, দেন এইটাতে এসেছি, তো আমাকে পুরো এখান থেকে এক্স এর ভ্যালুটাও কভার করতে হবে, দেন ওয়াই যেতে হবে। নট লাইক এমন না যে আমি এখান থেকে একটা লাইন ইমাজিন করে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট জাম্প করে দিলাম, নট লাইক দ্যাট। আমাকে এরকম ডায়াগোনাল টাইপের এরকম ক্রস ভাবে লাইন টানতে বলেন বা যেতে বলেন, আমাকে বলেছে তুমি এইভাবে এসো। তো এভাবে আসার সময় আমাকে যেটা করতে হবে, যেটা মেনটেন করতে হবে, সেটা হচ্ছে আমাকে অরিজিন থেকেই ক্যালকুলেট করতে হবে যে এক্স এর ডিস্টেন্স কত, দেন ওয়াই ডিস্টেন্স দিতে হবে।
সো ইন দ্যাট কেস আমার এক্স এর লাস্ট যে ডিস্টেন্সটা ছিল সেটা কত ছিল 45 ছিল, তার ঠিক ওপরেই আমি ওয়াই পয়েন্টটা পাচ্ছি। তো এক্স এর ডিস্টেন্স আমার সেম থেকে যাবে 45। ওয়াই ডিস্টেন্স কি হবে, ওয়াই আবার উঠছি বলে ওয়াই ডিস্টেন্সটা 45 হয়ে যাবে। তো এখানে যখন আমি ভ্যালু দেবো তখন এক্স এর ডিস্টেন্স দেবো আমি 45 কমা দেবো, দেন ওয়াই ডিস্টেন্স আমি হাইট পাচ্ছি 45, সো 45 ভ্যালু দিয়ে ইন্টারপ্রেস করবো। যে ইন্টারপ্রেস করলাম দেখো এখানে আমি পয়েন্টটা পেয়ে গেছি, রাইট? এইবার আচ্ছা এটাকে আরেকটা ভাবে বুঝতে পারো তুমি, আরেকটা ভাবে বোঝানো যায় তোমাদের। সেটা হচ্ছে ধরো তোমরা রিসেন্টলি তো বাড়িতে আছো, বাট যখন কলেজে পড়তে মেসে থাকতে, রাইট? সো তোমার ফ্রেন্ড তোমাকে জিজ্ঞেস করলো যে তুমি কোথা থেকে এসছো, মানে তুই কোথা থেকে এলি বাড়ি থেকে, মানে তুমি বাড়ি থেকে বেরিয়েছো, বেরিয়ে ধরো বাসে চেপে এসেছো কোনো একটা স্টেশনে, কোনো একটা জায়গায় গিয়ে এসেছো, দেন আফটার মেসে ঢুকেছো বা মেসে ঢোকার আগে কোথাও একটা হোটেলে খাওয়া দাওয়া করেছো, আফটার দ্যাট মেসে ঢুকেছো। তো তোমাকে তোমার ফ্রেন্ড যখন জিজ্ঞেস করলো যে তুই কোথা থেকে এলি, তুমি সেই মাঝের যে পয়েন্ট গুলো যেখানে এখানে স্টে করেছো বা দাঁড়িয়েছো সেই পয়েন্ট গুলোকে ওমিট করে ডিরেক্ট বললে যে আমি বাড়ি থেকে এলাম। ওকে, মিনস আমি এই পয়েন্টটা আছি, এর আগে আমি এখানে ওমিট করেছি, এই পয়েন্টটাকে ওভারল্যাপ করে তুমি ডিরেক্ট বললে আমি অ্যাবসলিউট কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম, দ্যাট ইজ মাই, আমি অরিজিন থেকে ক্যালকুলেট করছি পুরো পয়েন্টটাকে, যেখানেই থাকি আমি ভাবছি আমি বাড়ি থেকেই এলাম, সেই পার্টটাই বলছি। ক্লিয়ার? এবার এখানে একটু দেখো, এখানেই এবার কনফিউশনটা অনেকের হয়, এই জায়গাটা একটু দেখো। এতটা তো এই পার্টটা তো হলো 45,0, দেন এখানে 45,45 বিকজ এক্স এর ভ্যালু এখানে অলরেডি 45 ছিল, ক্যালকুলেট করেছি আমরা, দেন ওপরে উঠলাম ওয়াই 45। এইবার এটা দেখো এই যে ভ্যালুটা, দিস ইজ মাই 15 ভ্যালু, রাইট? দিস বাই 15 ভ্যালু। সো আমার 45 ছিল এতটা, বাট এখান থেকে যখন আমি এই পয়েন্টে আসছি মিনস 15 ভ্যালু তো আমার কমে যাচ্ছে। এটা এতটা পর্যন্ত আমার 45 ছিল, বাট আমাকে এখন কি করতে হবে, এই পয়েন্টে আসতে হবে, মিনস এই পয়েন্টের নিচে হচ্ছে এই পয়েন্টটা, ঠিক তার নিচে ইমাজিন করলে এই পয়েন্টটা আসছে, রাইট? সো আমাকে ব্যাক সাইডে এই পয়েন্টটা পর্যন্ত ডিস্টেন্স নিতে হবে। অটোক্যাড তোমাকে বলেছে অ্যাকচুয়াল নিয়মে যে অ্যাবসলিউটের ক্ষেত্রে তুমি নর্মাল নেগেটিভ ভ্যালু দিতে পারবে না যতক্ষণ না অরিজিনকে ক্রস করছো তুমি উল্টো দিকে, ততক্ষণ পর্যন্ত আমরা কোনো নেগেটিভ ভ্যালু ইউজ করতে পারবো না। সো ফর দ্যাট এই যে ভ্যালুটা আমি ক্রস করছি, রাইট, এই ভ্যালুটা ক্রস করছি, আমি নেগেটিভ ভ্যালু দিতে পারবো না, বাট নেগেটিভ ক্যালকুলেশন তো অবভিয়াসলি করতে পারবো, রাইট? নেগেটিভ ক্যালকুলেশন ইজ হোয়াট ইজ নেগেটিভ ক্যালকুলেশন? 45 হচ্ছে টোটাল, তার থেকে 15 ব্যাক সাইডে যাচ্ছে, মিন্স 45 থেকে 15 এই যে পার্টটা, এই লাইনটার ঠিক নিচে এই পয়েন্টটা, পয়েন্ট হিসেবে ভাবো, ডিসটেন্স ভাবো, লাইনটা এটা আমার 15, এটা 15 মিন্স এটাও 15, এই পার্টটা থেকে এই পয়েন্টটা ইমাজিন করে এখানে ভাবছি এই ডিসটেন্সটা 30 হচ্ছে, রাইট? এই ডিসটেন্সটা আমরা এটা এ পয়েন্ট, এ এটা বি ছিল, মাঝে সি এলো, তো এ টু সি ডিসটেন্স আমার 30, সি টু বি আমার 40। ক্লিয়ার? তো আমি এই 15 ব্যাকে যাচ্ছি, তো এই পয়েন্টের ডিসটেন্স কত হলো ফ্রম অরিজিন 30 এক্স এর ডিসটেন্স, ওয়াই এর ডিসটেন্স কিন্তু এখনো 45 বিকজ ওয়াই আর আমি নিচেও যাইনি ওপরেও আছে। চেঞ্জেস যদি কিছু না হয় সেই ডিসটেন্স নিয়ে মাথা ঘামাবে না, যে ডিসটেন্সটা আছে সেটাই আগেরটা পুট করে দেবে যদি কিছু চেঞ্জেস না হয়। তো চলো দেখি, এটা ব্যাক সাইডে আসছি, এখান থেকে ধরে নাও এই পয়েন্টে এর সোজাসুজি আমি কোনো একটা জায়গায় এটা 45, এর ব্যাক সাইডে আসছি এরকম জায়গায় 15 আমি ব্যাকে যাচ্ছি, সো এই পয়েন্ট থেকে এই দিক যে ডিসটেন্সটা ব্যাক করছি সেটা মাইনাস করব 30, কমা ওয়াই ডিসটেন্স কত, ওয়াই অলরেডি এই পয়েন্টে আছে, ওয়াই হচ্ছে 45, 30,45 এটা করলাম। দেখো পয়েন্ট এখন এখানে চলে এসেছে। এবার যদি এটাকে আমি অন করে এই জায়গাটা দেখি, এই যে এই পয়েন্টটা থেকে এই পয়েন্টটা, দিস পয়েন্ট ফ্রম দিস পয়েন্ট টু দিস পয়েন্ট ইজ 30, এইখান থেকে এই যে দিস বাই সি টু বি দিস বাই 15, এটাই বলছে। এবার দেখো আবার ড্রয়িংটা যদি দেখো, আবার এবার কিন্তু আমি নিচের দিকে নামছি। ক্লিয়ার? এবার কিন্তু আমি নিচের দিকে নামছি। তো নিচের দিকে যখন নামছি
এবার আমরা y এর দিকে আসছি। সো বেসিক্যালি দিস পয়েন্ট হাইট দিয়েছি। এবার y এর হাইটটা থেকে নিচের দিকে আসছে। সো y এর হাইটটা অবভিয়াসলি একটু কমবে, তো কতটা কমবে? এই যে 15 আছে আর এই যে 15, এই 15 এর সামনেই এটা আছে। বেসিক্যালি এই হাইট থেকে এই হাইট যদি ক্যালকুলেট করি ডিরেক্টলি নিচে নিচে, তাহলে এটা 30 এন্ড দেন 15। সেকেন্ড y এর ভ্যালু 30 হয়ে গেল, x এর ভ্যালু অলরেডি 30 ছিল, আমরা এখান থেকে এই পয়েন্টটা ক্যালকুলেট করেছি। তো এই পয়েন্টের ভ্যালু হয়ে যাবে 30, x এর ভ্যালু কমা y এর ভ্যালু, দেখো নিচে নেমে গেছে। সিমিলারলি এখানে আমরা 15 কমবো, 30 অলরেডি কমেছে, 15 অলরেডি কমে গেছি, সেখানে 30 এসেছিল। এগেন যদি আমি কমি মিন্স এই পয়েন্ট থেকে এই পয়েন্টটা কমে যাচ্ছি, মিন্স এই যে পয়েন্টটা তার ঠিক নিচে এই পয়েন্টটা। তো কত কমছি? 15 আর 15 30 কমছি। 45 থেকে 13 কমে গেলে 30 কমে গেলে কত থাকে? 15, মিন্স 0 থেকে অরিজিন থেকে আমার 15 ডিস্টেন্সে এই পয়েন্টটা পড়ছে। ওকে, সো x এর ভ্যালু ইজ 15, কমা y এর ভ্যালু, দেন y ডিস্টেন্সে এগেন আমি 15 কমছি, মানে 15 ব্যাক সাইড। তো এখানে দেখো অলরেডি 15 কমছে, এখানে 15, সো y কত হলো? 30 কমে গেল, 45 থেকে 30 নিচের দিকে ব্যাক সাইডে এলো। সো y এর ভ্যালু কি হলো? 15 এগেন। সো এখানে 15 কমা y এর ভ্যালু কমপ্লিট। দেন এগেন এই পয়েন্টটা আছে, এই পয়েন্ট একটু দেখো, এই যে পয়েন্টটা ছিল এখান পর্যন্ত আমার 15 ভ্যালু ছিল, রাইট? এই পয়েন্টটা পর্যন্ত 15 ছিল x এর ভ্যালু এন্ড y এর ভ্যালু অলসো। বাট এবার x এর এই পয়েন্টে ব্যাক করছি, মিন্স অরিজিনটা ঠিক উপরের পয়েন্ট, অরিজিনের উপরের পয়েন্টে x গেলাম মানে x এর আর কোনো চেঞ্জেস নেই, x 0 হয়ে গেল, তাই না? অরিজিনের ঠিক উপরে আছে, তো x 0 হয়ে গেল, y এর একটা এখনো হাইট আছে, বাট x ইজ 0 হিয়ার। সো সেটাই করবো, x এখানে 0 করে দেবো, 0,15। দেন কি করব? আমি এই পয়েন্টে সিম্পলি রাইট ক্লিক করে ক্লোজ করে দিতে পারি, বাট আমরা সেটা করব না, বিকজ ক্লোজ যদি করে দাও তাহলে আমাদের যে ক্লোজ করতে পারো, ক্লোজ করলে অটোমেটিক পয়েন্ট ম্যাচ করে যাবে, বাট সেক্ষেত্রে আমরা সেই পয়েন্টটাকে ব্রেক করব ক্লোজটা। ওকে, সো আমরা এখানে কি করব? আমরা এখানে এই ভ্যালুটাও দেবো, কত কমছে এদিকে, কত নিচের দিকে আসছি, এই পয়েন্টে আসছি। সো এই পয়েন্টে y এর ভ্যালু কত? 0, x এর ভ্যালু অলরেডি এখানে 0 হয়ে গেছে, বিকজ x এর ঠিক উপরেই আছে আমরা। এবার y টাও 0 হবে, সেখানে ভ্যালু পুট করব 0,0, দেন এন্টার। দেন লাইন কমান্ড থেকে বেরোবার জন্য আইদার এসকেপ প্রেস করতে পারি অর আরেকবার এন্টার প্রেস করতে, তাহলে আমার ড্রয়িং কমপ্লিট হয়ে যাবে। ওকে, আমার ড্রয়িং কমপ্লিট। এবার বলো একটু তোমরা যে কারো কোনো ডাউট আছে এটা নিয়ে? না স্যার আমার নেই, স্যার আমার নেই। এনিওয়ান, কারো কোনো ডাউট? না স্যার। হ্যাঁ ঠিক আছে, তোমার শুনলাম, বাকিদের কারো? ওকে ফাইন, ঠিক আছে, না স্যার। ওকে ঠিক আছে। এটাকে আমরা সিলেকশন করে ডিলিট করে দিচ্ছি, বা সাইডে মুভ করে নিতে পারি, এটাকে এখন রাখছি না, এটাকে জাস্ট ডিলিট করে দিচ্ছি। আমি কি করব? এই পয়েন্ট থেকে আবার ড্রয়িংটা স্টার্ট করব, ক্লিয়ার? এই পয়েন্ট থেকে বা এই পয়েন্ট থেকে অ্যাকচুয়ালি ড্রয়িংটা স্টার্ট করব, ঠিক আছে? ড্রয়িংটা পুরো উল্টো দিকে ঘুরে যাবে পার্টটা, ঠিক আছে? এই পয়েন্ট থেকে স্টার্ট করবো, বাট ড্রয়িংটা পুরো উল্টো দিকে ঘুরে যাবে, মানে এই সেমই থাকবে, ড্রয়িংটা সেমই থাকবে, জাস্ট এখান থেকে এই দিকে ড্রয়িংটা ক্রিয়েট হবে। আমি এতক্ষণ এই দিকে করে ড্রয়িংটা নেওয়া স্টার্ট করছি, লাইন কমান্ড দিয়ে এন্টার। অরিজিন পয়েন্ট হচ্ছে 0,0, দেন এন্টার। ওকে, অ্যাজ ইউজুয়াল। এবার আমার ফার্স্ট পয়েন্ট হবে, আমি এটা ফার্স্ট পয়েন্ট নিয়ে নিয়েছি, সেকেন্ড পয়েন্ট হবে ডিরেক্ট এটা। সো আগে আমরা কি করেছিলাম? এক্স এর জন্য ফার্স্টে 45 দেন ,0 দিয়েছিলাম, বিকজ ওয়াই এর কোনো চেঞ্জেস ছিল না। এবার এক্স এর কোনো চেঞ্জেস হচ্ছে না, ডিরেক্ট আমরা ওয়াই এর দিকে উঠে যাচ্ছি, রাইট? সো এখানে কি করব? ফর দ্যাট আমি এক্স কে 0 রাখবো, কমা দিয়ে ওয়াই এর ভ্যালু 45 দেবো, এন্টার। ওয়াই অলরেডি নিয়ে নিয়েছি, হয়েছে। এবার দেখো, এবার বুঝতে পারবে আসল বই অরিজিন থেকে ব্যাক সাইডে এলে কি হয় সেটা এবার বুঝতে হবে না। এক সেকেন্ড। ওকে, সো এখানে ড্রয়িংটা দেখো 15, আমি তো বলেই দিলাম এগুলো 15 করে, তো 15 ব্যাকে যাচ্ছি, কিন্তু
15টাকে এই সাইডে যাচ্ছি, মিনস দিস ইজ মাই অরিজিন পয়েন্ট, অরিজিনের এই সাইডে আছে। তো এখানে ডিরেক্টলি আমি 15-এর যে ভ্যালুটা আছে -15 পুট করে দেবো, -15 কমা ওয়াইয়ের হাইট কত, ওয়াইয়ের হাইট এখানে আছে 45, তো ওয়াইয়ের হাইট ইজ 45। এটা ক্লিয়ার হলো এটা। এবার ওয়াইয়ের ব্যাক সাইডে যাচ্ছি, কিন্তু ওয়াইয়ের ব্যাক সাইডে গেলেও ওয়াই কে কিন্তু এখনো আমি অরিজিন ক্রস করে নিচে নামিনি, সো ওয়াই পজিটিভই থাকবে। আমি জাস্ট এক্স কে ক্রস করে উল্টো সাইডে এসেছি, সেই জন্য এক্স এর ভ্যালু নেগেটিভ হচ্ছে। ওয়াই যদি এই পয়েন্টটা থেকে নিচের দিকে ক্রস করে যায়, ফ্রম হিয়ার নিচের দিকে নামে, তাহলে কিন্তু ওয়াই নেগেটিভ হবে, আদারওয়াইজ ওয়াই নেগেটিভ থাকবে না, অনলি যেটা এক্স ক্রস করেছি এক্সটা নেগেটিভ থাকবে। হয়েছে। সো এবার সেম অ্যাজ ইউজুয়াল ওয়াই 15 নামছে, সো 45 থেকে 15 গেলে 30 থাকছে অবভিয়াসলি, সো -15 এক্স এর ভ্যালু, দেন 30। দেন এগেন এই সাইডে যাব। আমি তোমাদের মাউস কার্সারটা সরিয়ে বোঝানোর জন্য দেখাচ্ছি, বাট আমি যদি চাই আমি মাউস কার্সারটা এখানেও রাখতে পারি, এখানে দিয়েও পয়েন্টের ভ্যালু দিতে পারি, তাহলে হয়ে যাবে। একবার দেখাই কিরকম হচ্ছে, ফার্স্ট আমি দেখিয়ে দিই। সো আমি এদিকে আসছি 15 ডিস্টেন্স, এই যে ডিস্টেন্সটা 15, বাট এটাও কিন্তু মাইনাসে, সো -15 আর -15 কত হবে, -30 হয়ে যাবে, রাইট, -30 হয়ে যাবে। সো ডিরেক্টলি আমি এখানে -30 পুট করবো, আর ওয়াইয়ের ভ্যালু এখানে হলো 30, সো +30। আমি এখানে পয়েন্টারটা রাখছি, -30 কমা +30 যেটা রয়েছে এটা, দেখো লাইন অটোমেটিকলি ওখানে চলে এসেছে। আমি কিন্তু ক্রসের ওখানে, আচ্ছা আরেকটা জিনিস তোমাদের বলতে মিস করে গেলাম আমি, সরি, বলে দিচ্ছি জাস্ট আ সেকেন্ড, আগে এটা পড়িয়ে দিই তারপর বলে দিচ্ছি এটা। ওকে, এই পয়েন্টটা হলো। এগেন আমি নিচের দিকে নামছি, সো 15 আরো নিচে, মিনস ওয়াইয়ের 45 এর থেকে একবার 15 নেমেছি, এগেন 15, সো 30 নেমে যাচ্ছি, মিনস ওয়াই আমার হয়ে যাচ্ছে 15। সো ওয়াইয়ের ভ্যালু পরে দেবো, আগে আমি এক্স এর ভ্যালু দেবো। তো এক্স এর ভ্যালু এখানে অলরেডি হয়ে গেছে -30, 15, এন্টার। দেন ওয়াইয়ের এক্স এর ভ্যালু আবার বাড়ছে, কত হচ্ছে এখানে এক্স এর ভ্যালু, দেখো অরিজিনের দিকে আসছি না, অরিজিন থেকে দূরে যাচ্ছি আরো, দ্যাটস ওয়াই এই পার্টগুলো আমরা ক্যালকুলেট করছি, এই পয়েন্টটা ক্যালকুলেট করছি, এখানে এই পয়েন্টটা। সো 15 এন্ড দিস 15, সো 45, বাট এক্স এর অপোজিট সাইড, সো দ্যাটস ওয়াই -45 কমা ওয়াইয়ের ভ্যালু কত হয়েছে 15, কি করে, এই যে এখান থেকে একটা নেমেছে 15, এখান থেকে একটা নেমেছে 15, 30 কমে গেছে, 45 থেকে 30 কমে 15 হয়েছে। এবার ওয়াই দেখো এখানে আসছে, তো এটা কি, এটা অ্যাকচুয়ালি অরিজিন, ওয়াইয়ের অরিজিন, তো এই পয়েন্টটা, সো ওয়াই 0 হয়ে গেল, রাইট। বাট এক্স এর এখনো অরিজিন পাইনি আমরা, এক্স এখনো -45-এই আছে, তো সেম -45 কমা 0 এটা করবো, তাহলে আমি এই পয়েন্টটা পেয়ে গেলাম। মিনস ওয়াই এখান থেকে 15 ছিল এই জায়গাটায়, এই যে এই পয়েন্টটায় 15 ছিল ওয়াই এখানে, এবার সেটা এখান থেকে এই জায়গাটায় চলে এলো, এর সোজাসুজি চলে এসছে, ওকে, স্ট্রেট লাইনে এসছে, দ্যাটস ওয়াই ওয়াই 0 হয়েছে। এইবার আমাকে এখানে ক্লোজ করতে হবে, কানেক্ট করতে হবে, তাহলে কি করবো, এটাই হচ্ছে সব থেকে মজা। এখানে দেখো আমরা প্রত্যেকবার মাইনাস করে করে গেছি, -45, এখানে -45, এখানে -45 করে করে এসেছে, রাইট। এইবার আমাকে এই দিকে আসতে হবে, সো এই ডিস্টেন্সটা কত ছিল, কত বলেছিলাম 45, রাইট, এই ডিস্টেন্সটা অলরেডি বলেছিলাম 45। সেবার আমি পজিটিভে যাচ্ছি 45-এ, বাট আমি পজিটিভ ক্রস করছি না, যদি 45 ডিস্টেন্স দিয়ে দিই তাহলে 0 থেকে এই দিকে 45টা নিয়ে নেব, রাইট। সো বেসিক্যালি এখানে আমি 0,0 দেবো, এন্টার করে আরেকবার 0,0 কেন দিলাম, বিকজ এই অরিজিন পয়েন্টটা আমি কানেক্ট করে ক্লোজ করছি, সো 0,0 দিয়ে ড্রয়িং ক্লোজ হলো। বোঝা গেছে এই পার্টটা। আচ্ছা, যেটা বলার ছিল সেটা হচ্ছে এই যে মাউস পয়েন্টারটা তোমরা দেখছো ইনপুটের মধ্যে, সেটাকে আমরা কি বলি, সেটাকে অনেকেই বলবে কার্সার বলবে, মাউস পয়েন্টার বলবে, দ্যাট ইজ নট রাইট। অটোক্যাড যদি করছো, অটোক্যাডের ল্যাঙ্গুয়েজে এটাকে বলা হয় ক্রস হেয়ার। কি বলা হয়, ক্রস হেয়ার মিনস অবভিয়াসলি মাথার যে চুল সেটাকে বলতে পারো, সেই HAIR, হেয়ার, ক্রস স্পেলিং CROSS, ক্রস হেয়ার বেসিক্যালি, এই যে এটাকে ক্রস হেয়ার বলা হয়। ওকে, এটাই আমি অ্যাকচুয়ালি মিট করে গেছিলাম। ওকে, সো দিস ইজ দ্য ফাইনাল ড্রয়িং। ওকে, দিস ইজ বেসিক্যালি ফাইনাল ড্রয়িং। সো বলো কারো কিছু যদি ডাউট থাকে আর প্রবলেম থাকে তাহলে বলো। আচ্ছা, কয়েকটা ড্রয়িং আমি তোমাদের হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো, যাদের ল্যাপটপ আছে তারা একটু প্র্যাকটিস করো পার্টটা। Okay, sir.
আর যাদের নেই তাদের তো আমি ফোর্স করতে পারি না, তারা কি করে প্র্যাকটিস করবে। স্যার হ্যাঁ বলো। আপনি যে ড্রয়িং গুলো হোয়াটসঅ্যাপে দেবেন সেটা কি করে পার্সোনালি আপনাকে পাঠালে হবে? না না, পাঠাবার দরকার নেই, তুমি জাস্ট নিজের প্র্যাকটিসের জন্য ওটা আমাদের সেন্ড করার দরকার নেই। তোমার যদি কোনো ডাউট আসছে, ইন কেস তোমার যদি ডাউট হচ্ছে, সেটা নেক্সট ক্লাসে আমি যেটা বললাম যে আইদার ফার্স্ট 30 মিনিট অর লাস্ট 30 মিনিট, ওকে, মাঝের টাইমটা আমরা ক্লাস করব। এবার ফার্স্ট 30 মিনিট নিলে বাকি যে 1.5 ঘন্টার টাইম রয়েছে সেটা আমরা ক্লাস করব, আর লাস্ট 30 মিনিটও আমরা ডাউটটা ক্লিয়ার করতে পারি। এবার সেখানে তোমরা ডাউটগুলো বলবে যে স্যার আমি এই ড্রয়িংটা এই পার্টটা ফেস করছি স্যার, বা এই ইস্যুটা ফেস করছি। সেখানে আমরা ফেসিলিটিস গুলো ইউজ করবো। ইনফ্যাক্ট তোমরা নিজেদের স্ক্রিনও শেয়ার করতে পারবে ড্রয়িং এ, ওকে। এখানে তো ফর দ্যাট আমাকে যে বলবে যে আমার ডাউট আছে তার তাকে আমি পারমিশন দেবো এখান থেকে, তারপর সে তার স্ক্রিনটা শো। তো আজকে কারো কোনো ডাউট এতটা পর্যন্ত যে দেখানো হলো, বলা হলো, প্র্যাকটিক্যালটাই কিছু ডাউট? এটা হ্যাঁ বলো সম্বিত, শুনতে পাচ্ছি। অ্যাবসলিউট পোলার কোঅর্ডিনেটস সেখালেন তো স্যার, যে এইখানে যেটা করালেন? অ্যাবসলিউট কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম ইউজ করলাম আমরা। আচ্ছা বেসিক্যালি অ্যাবসলিউট কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম ইউজ করেছি। পোলার সিস্টেম ইজ ডিফারেন্ট, অ্যাবসলিউট পোলার আমরা ইউজ করব, ওকে। আমরা এখন কার্টেসিয়ানে আছি, পোলারে যাইনি। আগে কার্টেসিয়ানের দুটো পার্ট শেষ হবে, আজকে অ্যাবসলিউট কার্টেসিয়ান বললাম। নেক্সট দিন যদি তোমাদের সেরকম কিছু ডাউট না থাকে তাহলে আমরা রিলেটিভ কার্টেসিয়ানে মুভ করব, আর যদি ডাউট থাকে তাহলে আরো কয়েকটা ড্রয়িং অ্যাবসলিউট কার্টেসিয়ানে দেখবো, দেন রিলেটিভে মুভ করবো। ওকে স্যার, থ্যাংক ইউ। এটাই করবো, পার্টগুলো ক্লিয়ার করে দেন। ঠিক আছে তাহলে আজকে ক্লাসটা এতটা পর্যন্তই থাকবে, ওকে। থ্যাংক ইউ। ঠিক আছে, Thank you. তোমাদের রেকর্ডিংটা উইদিন 24 আওয়ার্স তোমাদের যেটা দেখালাম লিংকে চলে যাবে, আর আমি চেষ্টা করছি হোয়াটসঅ্যাপে ওটাকে পিন করে দেওয়ার গ্রুপ ডেসক্রিপশনে, ওকে। তাহলে তোমাদের ওপেন করতে সুবিধা হবে। আচ্ছা, আদারওয়াইজ মেলে, আচ্ছা। প্রত্যেকেরই মেলে আছে এটা, ওখান থেকে পারলে ডাউনলোড করে নিও ভিডিওটা, ওকে, নিজের কাছে রেখে নিও। থ্যাংক ইউ স্যার।